তারে একটা চাকরির স্বপ্ন দেখাইছে, তারে দুনিয়াবি একটা স্ট্যাটাসের স্বপ্ন দেখাইছে। ঘুরে ফিরে তারে দুনিয়া বুঝাইছে, আখিরাত বুঝাইছে। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ তাআলা বলে, বান্দা শুধু কেবল বাহ্যিক এই দুনিয়ার জীবনের জ্ঞান ইলম জ্ঞান অর্জন করলে অথচ আখিরাত থেকে একদম গাফিল হয়ে গেল। এমন সুন্দর ছেলে, বাংলা কথা কি সুন্দর শুদ্ধ বলে, ইংরেজি কথাও বলে, ইংরেজি বাক্য বুঝে, ইংরেজি কি সুন্দর বই পড়ে, ইংলিশ পড়তেছে, সব বুঝতেছে, কিন্তু নাফরমান আল্লাহর কোরআন একটা লাইন শুদ্ধ পড়তে পারে না। হায় হায়, তারে এইভাবে কোরআন বুলাই দিল কে? তারে বলে দিল যে মুসলমানের বাচ্চা, তুই কোরআন পড়তে হবে না, তোকে মুসলমান হিসাবে পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াইতে ইংরেজি বলতে হবে। সে নিজেকেও শিক্ষিত মনে করে, ভদ্রলোক মনে করে, কথাবার্তা খুব স্মার্ট মনে করে, কিন্তু আল্লাহর কোরআন দেখে দেখেও শুদ্ধ পড়তে পারে না। এইটা যে অশুদ্ধ হওয়া, অপরাধ, দোষ, ত্রুটি, এইটাও বোঝে না, এইটাও বুঝে। হাজার হাজার এ নিজেরে নিজে মনে করে ভদ্রলোক। আল্লাহর কোরআন বিহীন কেউ কসম আল্লাহর ভদ্রলোক হতে পারে না। শুধু শব্দ শুদ্ধ উচ্চারণ করলেই ভদ্রলোক হয় না, পৃথিবীর কোনো বইতে কথা নাই। আমি তাহলে চ্যালেঞ্জ করলাম, আমি দেখায়, আমরাও জেনারেল লাইনে, আমি মাস্টার্স পাস করছি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ। পৃথিবীর কোথাও এটা লিখে নাই। শুধু শব্দ বাক্য কথা শুধু শুদ্ধ বলতে পারলে, কেমন আছেন, ভালো আছেন, নাস্তা খেয়েছেন, এটা চা খাবেন, হ্যাঁ, এভাবে কিছু শুদ্ধ করে, দেখছো কেমন ভালো ছেলে, কি শুদ্ধ কথা বলে, কিন্তু এবারটা মুইতা ফানি লইতারা না। পেশাব করে কেমনে টয়লেট পেপার ব্যবহার করে, পাক হয় কেমনে, অপদার্থ এটাই জানে না। এই কিসের ভদ্রলোক? এ তো অপবিত্র লোক। এই জন্য এটা বোঝা উচিত। এই ছেলেরা তোমরাও বুঝো, বাবা নিজের দিকে নিজেই তাকাইও, তোমার দিকে কেউ তাকাবে না, কেউ কেউ কারো জন্য থামে না। স্বার্থপর এই দুনিয়ায় তুমি নষ্ট হইয়া যদি পচাও যাও, গন্ধ ছোড়ে, নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, উলঙ্গ নাচ দেখতে দেখতে, বেনামাজি চলতে চলতে তোমার মতো জানোয়ারের দিকে ফিরে তাকাবার টাইমও কারো নাই। তুমি মনে করছো আর তোমারটা তুমি নষ্ট হইয়া গেলে আর কি, তুমি চরিত্র। কোন দুনিয়া, কোন নাফরমান, কোন পাপী আল্লাহর দুনিয়া থেকে চলে গেলে কুত্তাও আর নাম নেয় না, কুত্তাও আর নাম নেয়। কে কার জন্য বসে? চলার পথের সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করে যাত্রী মারা গেছে, লাশ রাস্তার পাশে, এরপরও তো পিছনের গাড়ি থামে না, সাইডে দিয়ে যায়। সময় কই কার? কার লেগে কে বইয়া থাকবো? টাইম কই নিয়ে? আমাদের ছেলে পেলে গুলো বুঝলই, কারে দেখায় চুল, কারে নিজে নিজে নিজের সারা দিনে 50 বার নিজে নিজে নিজের ছবি নিজে উঠায়, নিজেই হাসে, নিজেই হাতালি দেয়, নিজেই চুল ঠিক করে, নিজেই আবার ছবি ফেসবুক, মানে নিজেই পাগল, মানে নিজের তার যে ছিঁড়ে গেছে এটা জানে না। প্রত্যেক যারা এই সেলফি তোলে, যারা অধিকাংশই প্রতিবন্ধী, বাস্তব এগুলো তার সিরা, এগুলো মানসিক প্রতিবন্ধী। নাই তো নিজে নিজে হাসবে কেন? নিজে নিজে হাসবে কেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এজন্য বাপ বলতেছিলাম, অলসতা, গাফলত অনেক বড় মুশকিল, মুসিবত। অলসতা যারে পাইয়া বসে তার জীবন শেষ। মুমিন অলস হবে না, কারণ আমার মঞ্জিল অনেক দূর, আমারে অনেক দূর যাইতে হবে। আমি থেমে গেলে হবে কেন? আমি থামলে হবে কেন?
এত লম্বা কবর নয়তো আমি পাড়ি দেবো কেমন? এত বিস্তীর্ণ হাসরের মাঠ আমি পাড়ি দেবো কিভাবে? আমার ফুলসেরাত আমি কেমনে পার হব? এত লম্বা পথ যার সামনে, সে এত দ্রুত থেমে গেল হবে? শুধু মসজিদে 10,000 টাকা দান করলে এত বড় বেহেস্তের বুঝ হয় না। শুধু মসজিদে 3টা ফ্যান দিয়ে দিলে এত বড় আখিরাতের ব্যবস্থা হয়। ভুল এবং অশুদ্ধ, সূরা শুদ্ধ নাই, কেরাত শুদ্ধ নাই, দোয়া শুদ্ধ নাই, ওযু গোসল ঠিক নাই, এরকম নামাজ শুধু শুক্রবারের 2 রাকাত নামাজ দিয়া, হায় নাফরমান মুসলমান, বাকি 5 ওয়াক্ত নামাজ যারা পড়েন না, এই বেহায়া বেশরমরা মনে রাখেন আখিরাত এত মামুলি না। আপনি যেটা মনে করছেন, আপনার ইবলিসে শয়তানে আপনারে বলছে, শয়তানে যে শুধু শুক্রবারে নামাজ পড়লেই চলে, এটা যারে বুঝাইছে তারে শয়তানে বুঝাইছে, কোনো মোমেন বুঝায় নাই। কোনো আলেমে দিন কোনোদিন বলে নাই, কোনোদিন বলে নাই যে একজন মুমিনের জন্য শুধুই জুমার নামাজ পড়া জরুরি। পৃথিবীর কোথাও নাই এ কথা, আল্লাহর কোরআনেও নাই, রাসূলের সুন্নাতেও নাই, কোন আলেমে দ্বীনের জবানেও নাই। এক শয়তান তার কলজার ভিতরে এটা ঢুকাইছে। এই ইবলিস তারে বুঝাইছে শুধু তুই শুধু মুসলমান পরিচয় রাখবি, শুক্রবারে 2 রাকাত নামাজ পড়বি, আগেও পড়বি না পরেও পড়বি না। হে নিজেরে খুব চালাক মনে, খুব চালাক। ভাত দুগা ঠিক মতো খায়, গোস্ত দিয়া ভাত খায়, আর দুনিয়া একটু চলতেছে এই কয়দিনের, এতেই খুব চালাক। না ভাইয়া, চালাক না। আখিরাত, আখিরাত যার সামনে সে চালাক। আল কাইয়িসু মান দানা নাফসাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুদ্ধিমান সে যে তার নিজের হিসাব করে, ও আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে, আমল করে। এজন্য চালাক বলে কাকে? ইমানদার। চালাক বলে বন্দিগিওয়ালা, চালাক বলে আখিরাত চিনে যে। নবীজিকে জিজ্ঞেস করছে, মান আকিয়াসুন নাস, হে আল্লাহর রাসূল সর্বাধিক বুদ্ধিমান কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসারুহুম যিকরান লিল মাউত, যে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে, ওয়া আকসারুহুম ইস্তিদাদান লিল মাউত, যে বেশি বেশি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে। এজন্য বন্ধু আমার, ছেলেরা, কোনো নাফরমান চালাক হয় না। তার জন্য তো পৃথক শব্দই আছে। এরে চালাক বলবে কেন? মনে করেন একটা লোক সুর, এতে বুঝি চালাক? এ তো সুর না। একজন লোক সুদখোর, তে হে কি চালাক না? তার লেগে তো শব্দ নির্ধারণ করাই আছে সুদখোর, তা আপনার লেগে তো উপযুক্ত শব্দ রাখছে। আপনার চালাক কত? চালাক কত? একজন লোক মিথ্যাবাদী, ওজনে কম দেয়, কাস্টমারকে ঠকায়, হে চালাক না? তার জন্য বাটফার এই শব্দ তো আছেই। যদি এমন হইতো যে শব্দ নাই আপাতত, এটা দিয়ে আপনার চালাইতে, আপনার লেগে তো উপযুক্ত শব্দ রাখছে। সুদখোর, ঘুষখোর, হারামখোর, জিনাখোর, ব্যভিচারী, মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর, ব্যভিচারী, বেপর্দা নারী, বেহায়া নারী, তো সুন্দর সুন্দর শব্দ তো আছেই। আপনি ওই থেকে না নিবেন, চালাক হবেন কেন? চালাক ইমানদারকে বল। উলুল আলবাব, কোরআনে আল্লাহ বলছে উলুল আলবাব অর্থ চালাক, বুদ্ধিমান। আর আল্লাহ বলছে 3টি গুণ যার মধ্যে আছে সে বুদ্ধিমান। 1, দাঁড়িয়ে বসে শুয়ে সর্বাবস্থায় যে আল্লাহর জিকির করে। 2, সর্বদা যে আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে ফিকির করে, ভাবে, আর নিজের কর্তব্য নির্ধারণ করে যে হ্যাঁ, এত বড় সৃষ্টি যিনি বানিয়েছেন তিনি আমার কাছে কি চাচ্ছেন, যিনি আমার জন্য এত কিছু দিলেন, উনি কি কোনো উদ্দেশ্য ছাড়াই আমাকে এত বড় আসমান, জমিন, চন্দ্র, সূর্য, আলো, বাতাস, রোদ, বৃষ্টি, গ্রহ, নক্ষত্র, হাসি, কান্না, হাত, পাও, অঙ্গ প্রত্যঙ্গ, স্ত্রী, সন্তান, ঘর, জমি, ফুল, ফল, ফসল, এত কিছু যিনি দিলেন কোনো উদ্দেশ্য ছাড়া? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আল্লাহ তাআলা বলেন তোমরা কি এই ভেবেছ যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থক বানিয়েছি? অনর্থক বানিয়েছি?
আমরা কিতাবে পড়ছি হযরত ইউনূস আলাইহিস সালাম একদিন এক মাটির কুমার, যে মাটি দিয়া পাতিল বানায়, তো কুমার রে বলছে, তোমার এই যে বানানো পাতিল যেগুলো তুমি মাটি দিয়া বানাইছো, একটা পাতিল ভাঙ্গা ফেলো। তো সে বলল, কেন ভাঙবো আমি কি এটা প্রয়োজন ছাড়া বানাইছি? আমি ভাঙবো কেন? আমার বানানো মাটির পাতিল আমি ভাঙবো কেন? তো আল্লাহ তাআলা বললেন, ইউনূস, এবার ভেবে দেখো, এক কুমার যদি এক ছোট্ট পাতিল অনর্থক না বানায়, আমি মালিক, এত সুন্দর মানুষ আমার হাতে গড়া আমার বান্দা, আমি অনর্থক বানাইছি কিভাবে? তোমরা ছেলেরা খাইবা, ঘুমাইবা, নারী দেখবা, ছবি দেখবা, মদ, জুয়া, অশ্লীলতা ঘুরবা, কে মা কে বাবা, কি ধর্ম, কি ইসলাম, কি আল্লাহ, কি কোরআন, কিচ্ছুর সাথে যাদের কোনো সম্পর্ক নাই, প্রিয় ভাই, এমন জীবন তো জানোয়ারের জীবন। জানোয়ারও তো নির্দিষ্ট, যেই জানোয়ার ওই ওর কিসিমের জানোয়ারের সাথে চলাফেরা করে। কুকুর তো কুকুরের সাথে থাকে, শূকর তো শূকরের সাথে থাকে, পিঁপড়া তো পিঁপড়ার সাথে থাকে, বিড়াল তো বিড়ালের সাথে থাকে। এক ইনসান হয়ে, মানুষ হয়ে, সে মানুষের সমাজে মানুষের আখলাক নিয়ে থাকবে না কেন? আল্লাহ আমাদেরকে বুঝতাম। এই জন্য আমি বললাম, ওই দেখেন ওটা কি করে, দেখেন ওই পাঞ্জাবি ওলা এই অপদার্থকে দেখেন কি করে, এটা ঘুরাইতে আছে, কি সুন্দর লাগতে আছে। অন্য কেউ কিছু মনে করে কিনা? না, মাতাল এটা ভাবেন সব ভুলে। এটাই বারবার বলি। আমার একটা তো আছে যে মানুষ ডানে বামে বুঝে যে মানুষ আমার কি মনে করে, না কিছুই মনে করে। ছেলেদের হালাত হলো যে বেটা তোর চুলটাকে কেউ সমাজের কি মনে করে, বা কেউ তোকে কি ভাবে, আমার চেহারা, আমি যে এক ওয়াক্ত নামাজ পড়ি না। তো এখন এই সমাজের একটা ছেলে, এখানে মসজিদ আছে আশেপাশে, মহল্লার মুরব্বীরা কিছু লোক নামাজ পড়ে, তো এই অপদার্থ তো ভাবা উচিত যে কিরা আমি একটা মুসলমান পরিচয়ধারী, আমি নিজের হাতে লিখলাম আমার ধর্ম ইসলাম, আমি যে আল্লাহকে একটা সেজদা দেই না, মুসলমান এত বড় জানোয়ার কেমনে হয়? এর দুর্লজ্জা বুঝি 2-4 বছরও আইতো না, 6 মাসে 9 মাসেও কি লজ্জা আসবে না? কি পরিমাণ মানে বিবেকহীন, কি পরিমাণ শাহওয়াত, গুনাহ, নফসের তাবেদারি, শয়তানের অনুসরণ মানুষকে এমন বানায় দেয় যে আল্লাহ রসুল বলছে মাঝে মাঝে মানুষের দিল কিছু হয়, এমন কিছু মানুষের কালকুজে মিরবাদান, অর্থ হইল উল্টানো কলসি, উল্টানো পাতিল, উল্টানো জগের মতো। যেই জগ উল্টাইয়া ফেলছে, পাতিল উল্টাইয়া লাইছে, কলস, বালতি, এবার যদি এই উল্টানো বালতির উপরে আটলান্টিক মহাসাগরের পানিও যদি ঢালে, তারপরও এই বালতি পুরবে না। পুরবে কি? কেমনে পুরবে? এটা কেন পুরবে না? আল্লাহ রসুল বলছে গুনাহ এবং নাফরমানি কিছু মানুষের দিল এমন এমন বানায় ফেলে যে সেই দিল একদম উল্টায়া যায়। আর কোনোদিন, প্রিয় ছেলেরা আমার, মনে রাখো বাপ, এত পরিমাণ গুনাহ করো না যেই গুনাহের কারণে একদিন আল্লাহর রহমের নজর থেকে আল্লাহ দূরে সরাইয়া দিল উল্টায়া দেয়। তখন আল্লাহর নবী বলেন, লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকারান। ওই নাফরমান আর কোনো ভালোকে ভালো মনে করে না, কোনো গুনাহকে আর ছাড়তে চায় না, সে গুনাহকে গুনাহই মনে করে। দিল উল্টো। হাদিসে আছে, নবীজি বলছে, ইন্না কুলুবাল ইবাদ বাইনা ইসবাআইনি মিন আসাবি'ir রহমান ইউকাল্লিবুহু কাইফা ইয়াশা। নিশ্চয়ই বান্দার অন্তর আল্লাহর কুদরতি 2 আঙ্গুলের মাঝে। বাইনা ইসবাআইনি মানে 2 আঙ্গুল, 2 আঙ্গুলের মাঝে, আল্লাহর কুদরতি আঙ্গুলের মাঝে। ইউকাল্লিবুহু, আল্লাহ তাআলা ওই দিলকে যেভাবে ইচ্ছা উলট পালট করতে পারে, নবীজি বলছে। এই জন্য নবীজির দোয়া, আলেমদেরকে জিজ্ঞাসা করে দেয়, নবীজি সব সময়
সর্বদা প্রতিনিয়ত একটা দোয়া করতেন, এটাও ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীন। এর অর্থ কি? যে হে অন্তর সমূহের পরিবর্তনকারী আল্লাহ, আপনি আমার অন্তর আপনার দ্বীনের উপরে মজবুত রাখেন। আমি যেন সুখেও আপনাকে ভুলে না যাই, আমি যেন দুঃখেও আপনাকে ভুলে না যাই, আমি যেন অভাবেও আপনাকে ভুলে না যাই, আমি যেন সচ্ছলতার প্রাচুর্যের সময়ও আপনাকে ভুলে না যাই, আমি যেন রাতেও আপনাকে ভুলে না যাই, আমি যেন দিনের আলোতেও আপনাকে ভুলে না যাই, আমি যখন এলাকায় আমি তখনও যেন ভুলে না যাই, আমি যখন বিদেশে চোখের আড়ালে তখনও যেন ভুলে না যাই আপনাকে। আপনি আমার দিল আপনার দ্বীনের উপর, এটা অনেক বড় নিয়ামত। তাহলে এই জন্য আজকে যেই কথাটা আমি প্রথম শুরু করলাম, অলসতা, অলসতা এইটাই নসিহত। অলসতা থেকে বেঁচে থাকা দরকার, গাফলত থেকে বেঁচে থাকা দরকার। গাফেল কেন করে না বলতে পারে না, কেন নামাজ পড়ে না? আপনি জিজ্ঞাসা করেন একটা ছেলে, এক বেনামাজি ছেলেগুলোর এখানে দাঁড় করান, আমার গুলো তো আমি চিনি, বেনামাজি তো অসভ্য, তার চেহারা নির্লজ্জ, বেহায়া, মালউন, অভিশপ্ত চেহারা, এটা চিনা যায়। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে ইবলিসকে তুমি সেজদা দিলা না, ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন, ইবলিস তোমার উপরে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর লানত। সরাসরি কোরআন শরীফে। এজন্য বেনামাজি ছেলেরা মনে রাখিস বাপ, তোদের উপরে আল্লাহর লানত। তোদের ওই কপালে থুতু মারলাম যেই কপাল সেজদা দেয়, থো তোর কপাল, থুতু মারি তোর কপাল, থো তোর কপাল। যে কপাল 365 দিনে কোনো দিন ফজরের নামাজের সেজদা দিলি না, নাফরমান, তোর কপালে থুতু। 1 বছর কোনোদিন নাফরমান, কোনোদিন ফজরের নামাজ জানেও না ফজরের ওয়াক্ত হয়। মুসলমানের সন্তান, মুসলমানের বাদ মানুষ এত নিকৃষ্ট, অভিশপ্ত কিভাবে? তাই জন্য বললাম কোনো কারণ নেই, আপনি জিজ্ঞাসা করে দেন। একটা ছেলেকে জিজ্ঞাসা করেন, বাবা আজকের সারাদিনে যে 1 ওয়াক্ত নামাজ পড়লা না, কি কারণ? একটা কারণ থাকবে যে আল্লাহর সাথে আমার একটা ঝামেলা হয়েছে, অথবা আল্লাহ আমার একটা ন্যায্য দাবি পূরণ করে নাই, অথবা আল্লাহ তাআলা আমার চোখের সামনে এতগুলো মানুষের রোদ বৃষ্টি দিছে, আমার আন্দারে হালাইয়ে রাখছে। কি কারণ? একটা তো কারণ দর্শাবে, আল্লাহর সাথে রাগ করার একটা যুক্তি তো থাকবে, যে আমি এই কারণে আল্লাহর সাথে কি করছি, অভিমান করছি, উনি আমার এই ন্যায্য দাবিটা পূরণ করে নাই, আমি কি লেগে ওনারে সেজদা করব, এরকম বলতে পারবে কেউ? তাইলে তাইলে কেন কেন আল্লাহকে নারাজ করা? কেন আল্লাহকে নারাজ, কেন আল্লাহকে নারাজ? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলে, মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মাওলা, এমন দয়ালু এমন মেহেরবান মালিক থেকে কে তোমাকে ধোঁকা দিল? আল্লাহ যেন ডাক দিয়ে বলে, বান্দা, এমন মেহেরবান মালিক যে আমি 24 ঘন্টা তোমাকে লালন করি, পালন করি, এমন দয়ালু মালিক থেকে কে তোমারে ধোঁকা দিল? কে তোমাকে ধোঁকা দিল? কেমনে পারলা বান্দা আমার থেকে ছুটে যেতে? কাকে পেয়ে আমাকে ছেড়ে দিলা? আমার চাইতে দয়ালু মাওলা কাকে পাইলা? বলো যুবক, মোবাইলের ওই নারী তোমার কি কি প্রয়োজন পূরণ করছে? সমবয়সী অসৎ বন্ধু তোমার কি প্রয়োজন পূরণ করে দিয়েছে? হ্যাঁ, একটা শয়তানের সাথে, বন্ধু নামের একটা ইবলিসের সাথে চলতে গিয়ে নিজের এইভাবে নষ্ট করে দিলা। আলহামদুলিল্লাহ, বন্ধু তো আমাদেরও আছে, আমাদেরও তো চলার পথে হাজার হাজার বন্ধু আছে, দোস্ত আছে। আমরাও বন্ধুদেরকে নামাজের কথা বলি, বন্ধুরাও আমাদেরকে নামাজের কথা বলে।
আমার ড্রাইভাররে আমি কোনো সময় বলি নামাজের জন্য, কই নামাজ টাইম দে। আবার ড্রাইভারও অনেক সময় ঘুমায় থাকলে টাইমলি মসজিদের সামনে এসে দাঁড়ায় যে নামাজের টাইম হয়েছে। হ্যাঁ, তাইলে এটাই তো সহজ কথা। বন্ধু তো হবে সে যে নেক কাজের সঙ্গী হয়। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন, উত্তম কাজের বন্ধুরা, নেক কাজের বন্ধুদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবে, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, তোমরা তোমাদের বন্ধুদেরকে সাথে নিয়ে খুশি খুশি জান্নাতে ঢোকো। জান্নাতে খুশি খুশি জান্নাতে বন্ধুদেরকে নিয়ে। আনতুম ওয়া আজওয়াজুকুম, এজন্য স্ত্রী যদি নেককার হয় তো স্বামী স্ত্রী একসাথে জান্নাতে ঢুকবে। এ আজওয়া, স্ত্রী তো বন্ধু না? এই জন্য আপনাদের কাছে অনুরোধ করে, অনেক ছেলে পেলে মাশাআল্লাহ দৌড়াইয়া আসছো, আল্লাহর ঘর মসজিদেই আসছো। প্রিয় ভাই, যে মালিক তোমাগরে মালিকের ঘরে আনছে, এই মালিকের ঘর থেকে সেজদা ছাড়া কেমনে চলে যাবে? কও, কেমনে চলে যাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটি সেজদা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে কোটি গুণে উত্তম। একটা সেজদা, লা সাজদাতুন ওয়াহিদা। আর যার একটা সেজদা ছুটে যায় তার উপরে কিয়ামত পর্যন্ত লানত। ওই যে ইবলিসকে লানত দিছে আল্লাহ, কয়টা সেজদা ছুটছে? কথা বলে না। ইবলিস সেজদা দিতে অস্বীকার করছে কয়টা? একটাই। একটা সেজদা ছুটে যাওয়াতে আল্লাহ বলছে কিয়ামত পর্যন্তের জন্য লানত। এই জন্য বললাম, আরে মালউন সে, অভিশপ্ত চেহারা চিনা যায়। বেনামাজি যত পাউডারে লাগা, একবারে ফেয়ার এন্ড লাভলির বালতিতে যদি তারা সুবানি দেয়, তারপরও ওই নিকৃষ্ট হাইওয়ানকে, ওই চতুষ্প জন্তুকে চেনা যায়। সে মানুষ নামের চতুষ্প জন্তু, কারণ সেজদাবিহীন সে মানুষ থাকে না। আজকে এই জন্য আমি জরুরি আপনাদেরকে বললাম, সারা পৃথিবীতে ভাইয়া বিশ্বাস করেন, সারা পৃথিবীতে মুসলমানের বিরুদ্ধে দুশ্মন সব অস্ত্র খুলে ফেলছে। তার মানে সারা পৃথিবীর দুশ্মন চাচ্ছে মুসলমানকে নিশ্চিহ্ন করে দিতে। হ্যাঁ, শুধু ইসরায়েল ফিলিস্তিনের উপরে জুলুম করছে এটা না, ইন্ডিয়া গত 2 সপ্তাহের ভিতরে এক সাধারণ ঘটনাকে কেন্দ্র করে পুরা ইন্ডিয়ায় মুসলমানদের উপরে জুলুম এবং অত্যাচারের তুফান ছুটাই দিছে। হাজার হাজার লাখো মুসলমানের ঘর বাড়ি সমান করে ফেলছে। জম্মু কাশ্মীরের ঘটনাকে কেন্দ্র করে ভারত পাকিস্তান যুদ্ধের মুখামুখি, একদম আগ্নেয়গিরির মুখামুখি, শুধু যে কোনো সময় বিস্ফোরণ হওয়া। কিভাবে আমাদের বাংলাদেশে কেউ ভাবে নাই এটা, যে 5ই আগস্টের পরে যখন জালেমের ফ্যাসিস্টের এমন নির্মম পরিণতি হইল, জুলুমের শিক্ষা মানুষ দেখল, এরপরেও কত বড় নিকৃষ্ট মুরতাদ, কত বড় নিকৃষ্ট মুরতাদ মহিলা, এরা নারী সংস্কার কমিশন, এরা এই বাংলাদেশে 24 পরবর্তী বাংলাদেশে, 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে এরা আপনার সরাসরি প্রকাশ্যে লিখিত আকারে আল্লাহর কোরআনের বিরোধী নারীর জন্য অধিকার চাচ্ছে। এটা বিষয়টা শুধু স্বাভাবিক না, বিষয়টা মানে এই সাহস হইল কেমনে এই সময়? এই সময় তো কমপক্ষে কি করার কথা না, 8 মাস না যাইতেই মুরতাদ নাস্তিক বেঈমান এত বড় হিম্মত করলো কেমনে যে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের এই বাংলাদেশে এই কথা বলা যে মুসলমান আল্লাহর কোরআনের উত্তরাধিকার আইন এটা বৈষম্য নারীর প্রতি। চিন্তা করে, তার মানে
ওরা বুঝে, ওরা বুঝে, ওরা নড়া দেয় বারবার। আমাদের ইমানের হালাত দেখে, আমাদের ইমানের অবস্থা দেখে। এই জন্য কিশোর নওজোয়ান, আগামী দিনে তোমরা, আল্লাহ যদি তোমাদেরকে হায়াত দেয়, বাঁচো, একসাথে তার সবাই মরে যাবে না। তো কাজে আগামী দিনে বাঁচতে হলে ইমান নিয়ে বাঁচতে হবে। দেখেন, আগামী দিনে ইমান নিয়েই বাঁচতে হবে, আল্লাহকে নিয়েই বাঁচতে হবে, নাই তো সুখ শান্তি নিরাপত্তা মিলবে না। আল্লাহর কাছেই ফিরে আসতে হবে আমরা। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলে, হে ঈমানদারগণ, তোমরা সকলেই তওবা করে আল্লাহর দিকে ফিরে আসো, নিশ্চিত তোমরা সফল হবে। ওয়া আনিবু ইলা রাব্বিকুম, আল্লাহ বলে তোমরা সকলেই তোমাদের রব আল্লাহর দিকে ঝুঁকে পড়ো। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহ বলছে তোমরা সকলেই ছুটে দৌড়ায়া তোমাদের আল্লাহর দিকে আসো, আল্লাহর দিকে আসো। কতভাবে যে কোরআনে এই কথাটা আল্লাহ বলছে যে বান্দা মুসলমান, হ্যাঁ এক হইলো আমি মুসলিম পরিচয় ছেড়ে দিছি, তাইলে ভিন্ন কথা, কিন্তু মুসলিম পরিচয় দিয়া শান্তি সুখ স্বস্তি নিরাপত্তা জমিনের কর্তৃত্ব এটা পেতে হলে ঈমান এবং পূর্ণ আমল, মানে আল্লাহর সাথে সম্পর্ক বুঝাই দিতে হবে, সম্পর্ক বুঝাই দিতে হবে। এক হলো তুমি আমি কদ্দুর খাইতেছেন ঘুমাইতেছেন, এটার নাম তো ভাইয়া নিরাপত্তা না। সারা পৃথিবীব্যাপী মুসলমানের নিরাপত্তাই তো আমার নিরাপত্তা। পৃথিবীর কোনো এক মুসলমানের অনিরাপত্তা মানেই তো আমার অনিরাপত্তা। আমি গত মঙ্গলবার বুধবার এই সপ্তাহে উত্তরবঙ্গ ছিলাম, 4টা জেলায় 2 দিনে বয়ান সফর করছি। কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনাজপুর, গাইবান্ধা। আমি নিজ চোখে দেখছি, প্রিয় ভাই ছেলেরা শোনো বাবা, প্রতিদিন সেখানে প্রকাশ্যে মুসলমান খ্রিস্টান হয়ে যাচ্ছে। খ্রিস্টান মিশনারি বেঈমানরা, এই কাফেররা, খ্রিস্টানরা, মুশরিকরা সরাসরি প্রতিদিন পরিকল্পিতভাবে একবারে ছক আইকা মুসলমানদের এলাকায়, বাংলাদেশে দিনাজপুর জেলায় 793টা, একটি জেলায় গির্জা আছে, একটি জেলায় 793টি গির্জা। তাইলে বাংলাদেশ কি খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ? কথা বলে না কেন? বাংলাদেশ কি সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টান? তাইলে ওইখানে 793টা গির্জা একটি জেলার মধ্যে কি দরকার? সেখানে কি 50 লক্ষ খ্রিস্টান? সেখানে 2 কোটি খ্রিস্টান? তো কার জন্য বানাইল? আমার সন্তানরা মোবাইল টিপতেছে, নারী দেখতেছে, এমন সুন্দর তাগরা জওয়ান হালাত, বয়সটা বানের পানির মতো, জোয়ারের পানির মতো শেষ করে দিতেছে। আর ওরা আমি নিজে দেখছি মঙ্গলবার দিন প্রথম যার কাছে গেছি, আমরা এই কাজেই গেছিলাম আর কি, অমুসলিমদের দাওয়াতি কাজে। নিজ চোখে দেখছি মিয়া 7 বৎসর মসজিদে জুমার নামাজ পড়াইছে ইমাম, 7 বছরের ইমাম, সরাসরি খ্রিস্টান। সে এখন খ্রিস্ট ধর্ম প্রচার, টিচার খ্রিস্টান। মুসলমানের কি করুণ পরিণতি বাংলাদেশে। মাইলকে মাইল, এলাকাকে এলাকা খোলামেলা খ্রিস্টান ধর্ম প্রচার হচ্ছে। কাদিয়ানিদেরও মানে ব্যাপক কার্যক্রম, ব্যাপক। ওইখানে মাইলকে মাইল মসজিদে আপনার বহু মসজিদ এরকম শত শত আছে যেখানে ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ হয় না, শুধু জুমার নামাজ হয়। কোন রকম একজন নামাজ পড়ায়। তাইলে এই যে আমার দেশে আমরা মুসলমান, আমরা যদি আমাদের দেশ অরক্ষিত বানায় ফেলি, আমাদের পার্বত্য চট্টগ্রাম, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটিতে প্রতিনিয়ত খ্রিস্ট ধর্ম প্রচার হইতেছে। আমাদের সেন্ট মার্টিন এটা নিয়ে কি কয়, কি করতেছে কিচ্ছু বুঝি না। আমাদের মানবিক করিডোর
বর্তমান অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা দিতে চাচ্ছে রোহিঙ্গাদের আরাকানের সাথে, এর সুস্পষ্ট কোনো ব্যাখ্যা এখনো দিতে পারে না। এবং বাংলাদেশের অসংখ্য বুদ্ধিজীবী ভাবতেছে এটা আমার দেশের স্বাধীনতা, তার সার্বভৌমত্বের জন্য হুমকি। তাইলে বলেন, নারীরা প্রকাশ্যে কোরআন সুন্নাহ বিরোধী আইনের প্রস্তাব দিয়েছে যে বেশ্যা পতিতাকে, যৌন কর্মীকে রাষ্ট্রীয়ভাবে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে। ছেলে মেয়ে বিবাহ ধর্মীয় বন্ধন ছাড়া যে কোনোভাবে যদি একত্রে সম্পর্ক করতে চায়, রাষ্ট্র সমাজ তাকে কোনোভাবেই বাধাগ্রস্ত করতে পারবে না। মানে ছেলে পেলে আপনাদের মহল্লায়, দেশে, রাস্তায়, যেখানে সেখানে কুত্তার মতো, বিলাইয়ের মতো যেখানে সেখানে শুয়ে লাইব, কেউ বাধা দিতে পারে। তো কোথায় গিয়ে পৌঁছবে আমাদের সন্তান? আগামী প্রজন্ম কোথায় গিয়ে দাঁড়াইবে? বলে কোথায় গিয়ে দাঁড়াবে? হুজুররা, ওলামায়ে কেরাম কি পরিমাণ চিৎকার করতেছে, কি পরিমাণ আহাজারি করতেছে। এই জন্য আমি শেষ কথা আমার আজকে আপনাদের কাছে, ছেলেরা বাবা আপনাদের কাছে, নওজোয়ান তোমাদের কাছে, সবার কাছে ভাইয়া আমার অনুরোধ, ভাই আল্লাহর দিকে ফেরো। ৭৭ বছর ফিলিস্তিন নির্যাতিত, ৭৭ বছর, ৭৮ বছর ধরে কাশ্মীরের মুসলমান রক্ত ঝরাচ্ছে। এই এখনো এই কাশ্মীরেই ঘটনা, জম্মু কাশ্মীরে এই ঘটনা, সন্ত্রাসী হামলা হয়েছে ওখানে পর্যটকদের উপরে। এই যে কক্সবাজার যেরকম ঘুরতে যায়, ওইখানে ঘুরতে গেলেন না, পর্যটকদের উপরে হামলা হয়েছে। এইটাকে কেন্দ্র করে পুরা ইন্ডিয়ার মুসলমানদের উপরে, কাশ্মীরের মুসলমানের উপরে জুলুম শুরু করে দিছে। বাড়ি ঘর জেলখানায় ভরতেছে। কি আশ্চর্য! এই জন্য আমি এই ছেলেদেরকে প্রতিদিন বলি, বাবা এমন যদি হয় একবার ভাইবা দেখো। সারা রাত উলঙ্গ ছবি দেখলা, এশার নামাজও পড়লা না, ফজরের নামাজও পড়লা না, এই মোবাইল নারী ছবি দেখতে দেখতে ঘুমায় গেলা, নিশ্চিত বীর্যপাত হয়। নারী দেখলে, ছবি দেখলে, অশ্লীল দৃশ্য দেখলে শরীর নাফাক হয়। তো এশার নামাজও পড়লা না, ফজরের নামাজও পড়লা না, আর এই নাপাক শরীর নিয়া যে শুয়া রইলা, হায় যদি এই ঘুমার না ভাঙে, এই রাত যদি ভোর না হয়, কোনো এক অদৃশ্য বোমার আঘাতে যদি উড়ে যায় সব, তো তোমার মৃত্যু কি পরিমাণ নিকৃষ্ট মৃত্যু হলো। হ্যাঁ, ইসলাম তো শরীয়তের মাসআলা হলো স্বামী স্ত্রীর মেলামেশার পরেও ফরজ গোসল দেরি না, নাকি হালাল স্বামী স্ত্রীর মিলনের পরেও গোসল করতে কি না করা, দেরি না। আর এই যে জানোয়ার ঘন্টার পর ঘন্টা, দিন নাই রাত, কারণ যে নামাজ পড়ে না আর মোবাইলে নারী ছবি দেখে, তো 24 ঘন্টায় না পায়, তার তো কোনো কি নাই, পবিত্রতার কোনো প্রয়োজনই নাই। এতে কিনবো পবিত্রতা দিয়ে, এতে কিনবো। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য প্রতিবেশী, আমাদের প্রতিবেশী গায়ে পড়ে যুদ্ধ লাগাইতে চাইতেছে। পাকিস্তানকে হুমকি দেওয়া এটাই শেষ কথা না, আমাদেরও এই আপনার এই যে গতকালকে শুনছেন যে শুধু কৃষক জমি কাটতেছে, পিলারের সাথে দাঁড়াইয়া জমি কাটছে, ধান কাটছে, ধরে নিয়ে গেছে গাবিয়েছে। আলহামদুলিল্লাহ বাংলার দামাল সন্তানও তারারও দুজনে দুইরা বান্ধিয়ে লাইছে। এইবার চান্দুরার আমি পত্রিকার খবরটা দেখলাম, এত সুন্দর লাগছে যে ভারত বাংলাদেশ 2-2, মানে এটা তো একটা হলো ক্রিকেট ম্যাচ টেসের খেলার মতো মনে হয়, মানে 2-2, তারা দুইজন ধরছে, বাঙালিও দুজন ধরে লাগছে। যাই হোক, এই জন্য বললাম আমরা কারো দ্বারা আমাদের নিরাপত্তা নাই, আমাদের নিরাপত্তা আমাদের আল্লাহ, আমাদের সমাধান আমাদের আল্লাহ। এজন্য প্রিয় ভাই, প্রিয় সন্তান, অলসতা ছেড়ে, গাফলতি ছেড়ে
সবার কাছে অনুরোধ করলাম, যদি আল্লাহ কখনো আবার তৌফিক দেয় তো খোলা লম্বা বয়ান হবে, কিন্তু আজকে এটুকুই আমি অনুরোধ করছি, আমরা ভাবা দরকার, সময়কে মূল্যায়ন করা, বর্তমান বিশ্ব পরিস্থিতি নিয়ে ভাবা। যুবক ভাই, তোমাদের উচিত ভাই, প্রিয় ছেলেরা, তোমরা বাঁচতে হবে, আগামীর পৃথিবীতে তোমরা মুখোমুখি হবে, হয় ক্ষুধার মুখোমুখি হইবা, নয় দারিদ্রতার মুখোমুখি হইবা, নয় যুদ্ধের মুখোমুখি হইবা। এই যে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টায় গত 3-4 দিন আগে বলছে যে বিমান বাহিনীর মহড়া হয়েছে, এখানে সে একটা সুন্দর বক্তব্য দিছে যে বর্তমান যুদ্ধমুখর এই বিশ্ব পরিস্থিতিতে প্রস্তুতি না নেওয়া আত্মহত্যা। এই প্রথম আমার বুঝ হওয়ার পরে বাংলাদেশে কোনো প্রধানমন্ত্রী বা কোনো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি এমন শব্দ বলতে আমি আর শুনি, এমন আশ্চর্য শব্দ কইছে যে এই বর্তমান যুদ্ধমুখর এই পৃথিবী, অর্থাৎ প্রতি মুহূর্তে কল্পনাও ছিল না, হয়তো বিশ্ব পরিস্থিতিটা এমন যে খেলতেছে হাসতেছে পর্যটক, তো এখানে গুলি হয়েছে, এরপরে লাগিয়া গেছে, এরপরে দেশ থেকে ছাড়াইয়া রাষ্ট্রের সাথে রাষ্ট্রের যুদ্ধ, অর্থাৎ কখন কোন মুহূর্তে পান থেকে চুন খসে গেলে রক্তের বন্যা বয়ে যাবে, বোমার বন্যা বয়ে যাবে, মিসাইলের বন্যা বয়ে যাবে, তুমি জানো না। তুমি জানো না। তোমরা বেশি রং তামসা করতে আসো, এক ওয়াক্ত নামাজও পড়ো না, সারাক্ষণ চেহারা সুরতের মধ্যে বেঈমানের চেহারা, চুল, লেবাস, পোশাক, আর এই মোবাইলটার মধ্যে নারী ছবি দেখে দেখে নিজেরে পচাইয়া গন্ধ বানায় লাইছ। তোমরা না ফিরলে টিকবা কেমনে? কিভাবে টিকবা? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ। আশ্চর্য হবেন, শুনেন, গত 2-3 দিন হয়েছে, 3 দিন মনে হয় নাই, ভারতের একটি পার্কে 1-2 মুসলিম নারী, ওনারা নামাজের ওয়াক্ত হয়েছে, একটা আলাদা পার্কের এক পাশে একটা মুসল্লা বিছাইয়া, মানে রুমাল বা কিছু বিছাইয়া 2 পর্দানসীন বোরকাওয়ালি নারী নামাজ পড়ছে ওইখানে। শুধু এই নামাজ পড়াতে তারা ওইখানে ঘোষণা দিছে এই জায়গাটা নাপাক হয়ে গেছে। এরপরে গরুর পেশাব দিয়ে, গোমূত্র দিয়ে, এরপরে মন্ত্র পড়ে এরপরে এটারে পবিত্র করছে। মানে আমার মন্ডার মধ্যে কইছে যে পাগল পেশাব দিয়ে পবিত্র করে, এরম তার সিরা মাথা খারাপ মানুষ কেমনে হয়? পেশাব দিয়ে কেমনে পবিত্র হয়? পানি দিয়ে না পবিত্র হয়, এরা পেশাব দিয়ে কি করছে এটারে? মানে মুসলমানের প্রতি ঘৃণা কি পরিমাণ, কি পরিমাণ! এই জন্য আমি অনুরোধ করছি, দুশ্মন ছাড়বে না, দুশ্মন ছাড়বে না। দুশ্মন ওত পেতে আছে, বেঈমান ওত পেতে আছে। অতএব আমরা যদি আমাদের আল্লাহর সাথে সম্পর্ক না বাড়াই, আখিরাতের সম্পর্ক না বাড়াই, আমরা যদি সেজদা না করি, তাইলে আফসোস করতে হবে, আফসোস করতে হবে। এই জন্য আমি অনুরোধ, প্রিয় নওজোয়ান ছেলেরা, বাবা, নিজেদের মধ্যে হাসি রসিকতা দিয়ে উড়াইয়া দিও না, উড়াইয়া দিও না। যে কোনো সময় ঝড় দেখলে চোখ বন্ধ করে রাখলে ঝড় থামে না। তুফান আসতেছে, এইটা দেখে যদি কেউ চোখ বন্ধ করে ফেলে যে না তুফান আসে না, ওই আমি তো নাহলে দেখি না, আরে না বেটা, তুফান হচ্ছে, তুমি চোখ বন্ধ করে রাখছো। এই জন্য আল্লাহ আমাদের প্রত্যেককে ঈমান আমলের জীবন দান করেন, উত্তম আখলাক দান করেন, আল্লাহর দিকে ফিরে আসবার তৌফিক দান করেন। ছেলেরা ভাই, নামাজ পড়ো ভাইয়া, আল্লাহরে ডাকো। আলহামদুলিল্লাহ, আমরা হতাশ না, প্রতিদিন কম বেশি কিছু কিছু ছেলে আল্লাহর দিকে ফিরতেছে, নামাজ পড়ে, আল্লাহকে মানে, আল্লাহকে ডাকে, আল্লাহর দিকে ফিরে চোখের পানি ফেলে। এমন যুবকও আলহামদুলিল্লাহ কম না। হ্যাঁ হ্যাঁ, আমরা জানি আলহামদুলিল্লাহ কম না। আল্লাহর দয়ায় প্রতিদিন অগণিত যুবক আগামীর মাহাদির জন্য অপেক্ষা করছে, যারা কলিজার খুন দিয়ে জমিনের রক্ত দেবে, জিহাদ করবে, বিনিময়ে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা আমাদের ছেলেদেরকেও তৌফিক দেন, এই ছেলেদেরকে আল্লাহ কবুল করে নেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাওলাই করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন, আই করিম আপনি মাফ করে দেন, আই মাওলা আপনি মাফ করে দেন, আই আল্লাহ আপনি মাফ করে দেন। ছেলেগুলোকে মাফ করে দেন, নামাজি বানিয়ে দেন, প্রতিটা যুবককে নামাজি বানিয়ে দেন, প্রতিটা কিশোরকে নামাজি বানিয়ে দেন। ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم দরজার জায়গাটা খালি রাখেন। এই ভাই, ওই দাড়িওয়ালা ভাই, দরজার জায়গা খালি রাখেন, দুই পাশে সরে বসেন, আপনারাও একটু আগায় বসেন, দরজার জায়গা খালি রাখেন। আরে আপনি বাংলা বুঝছেন কি না? আমি তো উঠেন না কেন? আবারও লড়ে পুরা উঠেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই মোবারক ইসলাহি মজলিসে আল্লাহর ঘরেই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। যারা এই মসজিদের দেওয়ালে হেলান দিয়ে বসলেন, জোয়ান মানুষ, তার হয়তো 2-6 মাসের মধ্যে তো শুয়ালাই তুই, কারণ এই বয়সেই যদি হেলান দিতে হয় তো চাচার মতো বয়স হইলে তো ব্যানগাড়ি নিয়ে শোয়াই তুই। এই জন্য এটা এক ধরনের গাফলুতি, মানে এক ধরনের বদ অভ্যাস, যে আল্লাহর কথার প্রতি অবহেলা করা। খুব খেয়াল রাখতে হবে। অলসতা, অবহেলা অনেক বড় অভিশাপ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলসতা থেকে পানাহ চাইতেন আল্লাহর কাছে প্রত্যেক নামাজের পর। হাদিস আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল, হে আল্লাহ, আমি আপনার নিকট দুর্বলতা এবং অলসতা থেকে পানাহ চাই। তাহলে ব্যক্তির হৃদয়ে নেক কাজের প্রতি আগ্রহ না আসা,
এটাই অলসতা। কোরআনুল কারীমের মধ্যে আছে ফাইদা ফারাগতা ফাং, এই ছেলে এটা বন্ধ করো, মোবাইল বন্ধ করো বেটা, একদম সাবধান, একজনও হাতে মোবাইল ধরবেন না, মোবাইল নামান, আরে চলে যান। সাফ কথা, এমনি শুনে, যা দরজে কুলায় এমনি শুনে, আর নাই তো গিয়ে ঘুমান। স্ট্যান্ড ছাড়া এমনি হাতে মোবাইল ধরে রাখলে মনোযোগ বসে, সাথের ওরা তাকায় থাকে, এরপরে সে নিজে এটার লই একবার আজ্ঞায় ফিচ্চায় লারে সদবদ করে বইয়ে বইয়ে খামখেয়ালি করে। তো এই মস্কারি করার জন্য এখানে বসছে আমরা। এটার মধ্যে উঠলে কি মনে করেন, এটার মধ্যে 1 লক্ষ ওয়াজ উঠছে, তো কবর রাজার মাপ, তো কি হলো? এটা মোবাইলের মধ্যে 10,000 ওয়াজ থাকলে কি, যে একবার বাংলাদেশের 100 বড় বড় বক্তার সাথে আমার একটা ছবি আছে, তো ফেরেশতা বলু মাশাআল্লাহ আপনার মতো নেককার এত বড় জুনায়েদ বাগদাদি কি আর হয়, আসেন আমরা একটু টাঙ্গাইয়া ফিরি। এই জন্য এ খামখেয়ালি, মনের চাহিদার অনুসরণ, যা মন চায় তাই কর। আল্লাহর ঘর মসজিদে ভাইয়া অল্প একটু সময়, সামান্য একটু কথা হবে, এই আমগো জিন্দিগির টাইমটা হিসাব কর, খুব হিসাব করে চললেও কুলাইতারে। সারাদিন সেই ফজর থেকে নিয়ে সারাদিন ব্যস্ত ছিলাম আমরা, আসছি ঢাকা থেকে, হেফাজতের বড় মহাসমাবেশ ছিল আজকে। এরপরেও সবাই মিলে আমরা মনোযোগী দিলে ইনশাআল্লাহ অল্প একটু কথা। তো কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ফাইদা ফারাগতা ফানসাব, আপনি যখন সারাদিন দ্বীনের যাবতীয় কাজ, দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ, ইমামত, তেলাওয়াত, জিকির ইত্যাদি যাবতীয় দ্বীনি কাজ যখন শেষ করবেন রাত্রি আসার পরে, তো আল্লাহ তাআলা বলছেন ফাংস, ও ভাই ওইদিকে বসো, ভিতরে বসো, দরজা আটকায়ও না, ফাংসব, আবার পুনরায় আপনি রাত্রিতে পরিশ্রম করুন। এই আয়াতের অর্থ এটা। সারাদিনে আপনি যখন অবসর হবেন এশার সময়, তো পুনরায় আবার পরিশ্রম করুন, ফাংসব অর্থ এটা। তো এখন আবার কি পরিশ্রম করবে রাত্রে? এখন আবার তাহাজ্জুদ নামাজে দাঁড়ান, জিকির করবেন, তেলাওয়াত করবেন, দোয়া করবেন, কান্নাকাটি করবেন, একাকিত্বে নিভৃতে আল্লাহর কাছে বন্দিগি করবেন। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, আল্লাহ নবীজিকে বলছেন আপনি রাত্রিবেলা বিশেষভাবে তাহাজ্জুদ পড়ুন। আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, আমি আল্লাহ তাআলা এই তাহাজ্জুদ নামাজ, রাত্রি গভীরের ইবাদত, একাকিত্বের এই মেহনত, এর বরকতে আমি আপনাকে আখিরাতে সর্বশ্রেষ্ঠ মর্যাদা করে স্থান মাকামে মাহমুদ দান করি। তাইলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই যেখানে আল্লাহ তাআলা অবসর দেন নাই, তা আমাদের আবার অবসর কিসের? অবসর কিসের? যেখানে সারাদিন মেহনত করার পরে এই কথা বলেন নাই যে এবার আপনি একটা লম্বা ঘুম দেন, না, বরং আবার ফাংসব, পরিশ্রম করেন, আবার ইবাদতে শুরু করেন, আবার লেগে যান আল্লাহর বন্দেগীতে। কুমিল লাইলা ইল্লা কালিলা, আল্লাহ বলছে বন্ধু কিছু সময় বাদ দিয়ে রাত্রি জাগো। হ্যাঁ, সারা রাত না, কিছু সময় বিশ্রামের জন্য রাখেন। নিসফাহু, হয়তো রাতের অর্ধেক, আবিন কুসমিনহু, অথবা অর্ধেকের চাইতেও কম, আউজিদ আলাইহি, অথবা অর্ধেকের চাইতে বেশি। অর্থাৎ তবে এটা মনে রাখবেন, কোনোভাবেই এক মোমেন্ট সারা রাত ঘুমাইতে পারেন, সেই সন্ধ্যা হলো, তো এরপরে আমি ফজর পর্যন্ত ঘুম ছাড়া আল্লাহর কোনো বন্দেগী করলাম না,
আল্লাহর কোনো ইবাদতই করলাম না, পড়লাম এশার নামাজ, না পড়লাম তাহাজ্জুদের নামাজ, না পড়লাম ফজরের নামাজ, এটা কোনো মুমিন মুসলমানের পরিচয় হতে পারে। আল্লাহ তাআলা ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই রাত্রি জেগে আল্লাহর ইবাদত করা, রাত্রি জাগরণ করা আল্লাহর ইবাদতের জন্য, এটার দুইটা বড় উপকার। এক, মনের কুচাহিদা, অসৎ কামনা বাসনা নিয়ন্ত্রণ করার সবচেয়ে কার্যকর পন্থা। আল্লাহ বলছে ওয়া আকওয়ামু কিলা, নিজের জীবনের সব চাওয়া পাওয়া আমি আল্লাহর কাছে বলার সবচেয়ে সর্বোত্তম সময়। আল্লাহ বলছেন রাত গভীরে জাগলে, একাকিত্বে আমার কাছে দোয়া কান্নাকাটি করলে আমি আল্লাহ তাআলা মনের অসৎ চিন্তা, কুচিন্তা, গুনাহের প্রতি, নারী, ছবি, নাচ, গান, অসভ্যতা, অশ্লীলতা, উলঙ্গপনা, হায়াপনা, এর থেকে নিজেকে নিয়ন্ত্রণ করার যোগ্যতা, সক্ষমতা আমি আল্লাহ দান। তাইলে আমার বলার উদ্দেশ্য হলো ভাই, অলসতা না কর। মুমিন অলস, বিশ্রাম নিবে, অলস হবে। বিশ্রাম নিষেধ। বিশ্রাম মানে অলসতা। বিশ্রাম মানে হলে আমি আমার কাজের ফাঁকে 1 ঘন্টা 2 ঘন্টা আমি একটু কি করে নিলাম, রেস্ট নিলাম, এজন্য যে আমার পরবর্তী কাজের উদ্যমতার জন্য। কিন্তু কিরে নামাজ না ভাল লাগে না, যাইতাম না, যাইতি না, কেরম জানি লাগে, ভাল লাগে, কেরম লাগে, কইতারি না। অপদার্থ, তুই কইতারো না, এটা বুঝে একটা কথা হইল, এটা বুঝে একটা জিন্দিগি হইল। এই জন্য কিছু ছেলে পেলে দেখবেন এমন অপদার্থ যে কোনো জীবনের আগা নাই, মাথা নাই, কি করে, খায় কি, ঘুমায় কি, কোনানে পেশাব করে, কোনানে হাঁটে, চুলের দশা কি, জামার দশা কি, করেটা কি, হ্যাঁ, পাগলের কোনো পূর্ব নাই, পশ্চিম নাই, কিচ্ছু। জিন্দিগির কোনো লক্ষ্য উদ্দেশ্য না, গন্তব্য চেনে না, মনসিল না, জীবনের কোনো টার্গেট আছে, কোথায় গিয়ে থামবে, কোথায় গিয়ে থামবে জানে। হাজারো মা বাবা এই শিক্ষিত হওয়ার নামে, যারা জেনারেল শিক্ষিত, তারা মনে করে অনেক কিছু শিখে। সবচেয়ে বড় দুর্ভাগ্য যে তাদের অধিকাংশই তাদের মঞ্জিল চেনে না, গন্তব্য চেনে। সে কোথায় গিয়ে থামবে আসলে এইটাই জানে। হে মনে করছে বুড়াকালে বালা খাইবে, এই জন্য আমার এত কষ্ট করে ফল। বুড়াকালে এর মাথাতে বয়সকালে একটু আরাম করে, কি এর আরাম? দুনিয়ার সমস্ত ডায়াবেটিস রোগী, ডায়াবেটিক হসপিটালে গেলে দেখা যায় সব বয়স্ক লোক লাইন ধরে বইয়া রয়েছে। তাহলে ব্যারামের জ্বালায়, রোগের কারণে আর কিচ্ছুই দুনিয়া ভোগ করতে পারে না। সব বুঝাইছে, টাকা পয়সা সবই আছে, কিন্তু রোগ, অসুস্থতা, দুর্বলতা আর তাকে দুনিয়া ভোগ করতে দেয় না। ভারতীয় উপমহাদেশের একজন সম্রাট ছিলেন শের শাহ, আমরা কিতাবে ইতিহাসে পড়ছি। উনি বলছিলেন ওনার বয়স যখন 63 পার হয়েছে, তখন তিনি ভারতীয় উপমহাদেশে বড় বাদশাহ হয়েছে। কিন্তু এর জন্য উনাকে 45 বছরের চাইতে বেশি লাগাতার যুদ্ধ বিগ্রহ করতে হয়েছে। বহু যুদ্ধ বিগ্রহ করে এরপরে তিনি একদিন 63 বছর পরে, 60-63 বছর পরে ভারতীয় উপমহাদেশে বাদশাহ হয়েছে, বড় ক্ষমতাধর হয়েছে। তো একদিন তিনি বাদশাহীর মসনদে বসে আফসোস করে বলতেছিলেন যে হায়, আমার রাজত্বের সূর্য যখন চমকাইছে, আমার হায়াতের সূর্য তখন ডুবতে শুরু করছে। মানে আমার বাদশাহী তো আসছে ঠিক আছে, রাজত্ব তো আসছে ঠিক আছে, কিন্তু আমার জিন্দিগির সূর্য তো কি ডুবার টাইম হয়ে গেছে, ডুবার টাইম। আমি এতক্ষণ আলুর ভর্তা ডাল দিয়ে খাইয়া শেষ করে নিলাম, এখন হাত ধুবার মুহূর্তে আমনে আমার লাগে এতটি তরকারি আনলে কি লাভ, খামু কেমন?
আমার তো চাহিদা শেষ। কথার কথা এমন হয় না? এই জন্য ভাইয়া অলসতা না করা, নেক কাজে গড়িমসি করা, এটাকেই অলসতা। আল কাসাল, আরবি একটা বই আছে, আল হারবু আলাল কাসাল, অলসতার বিরুদ্ধে যুদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পর আপনার এটা থেকে পানাহ চাই যে আল্লাহ আমি অলসতার থেকে মুক্ত। যার মঞ্জিল জানা আছে সে অলস হয়। আমার আখিরাত অনেক লম্বা, আমার অনেক নেকি দরকার, আমার অনেক দরকার, আমার কবরের সফর বড় লম্বা সফর। এই যত মানুষ আলহামদুলিল্লাহ নেককার লোক, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম দিন রাত দেখি দৌড়ায়, মেহনত করে, এই চলার পথে অল্প স্বল্প বিশ্রাম করে, কিন্তু সারা দিন এভাবে মনে হয় আজকে মনে করেন 20 বছর ধরে দেখতেছি, কিন্তু কোন সময় এই এত মাহফিল, এত বয়ান, এত নসিহত, এত মসজিদের পেরেশানি না হইলেও 30টা মাদ্রাসা কমপক্ষে হুজুরে এক হাতে চালায়। একার যদি কম হয় তাইলে এই সারা দেশ জুড়ে এই এখন এই মুহূর্তে দক্ষিণ কোরিয়া আছে, হুজুর এখন দক্ষিণ কোরিয়া বয়ান করতে গেছে, 2 তারিখ গেছে, খবর পাঠাইছে যে আইসা জাপান যাবে, হজে যাবে, হজের থেকে আইসা জাপান যাবে। তো আমি এই 20 বছরে কোনোদিন দেখি না যে আপনার কোন সময় বলছি মাওলানা আর ভাল লাগে না, আর কত ওয়াজ করব, আর কত জিরানো দরকার, এটা বলেই না কখন। কারণ আখিরাত যার চোখের সামনে, যে মঞ্জিল চিনে, গন্তব্য চিনে, তার হাতে সময় খুব কম। আর যার কোনো জীবনের লক্ষ্য উদ্দেশ্য না, আমাদের বহু ছেলে পেলে দেখবেন এই মোবাইল টিপতে টিপতে এক সময় শরীর লম্বা হয়ে যায়, মানে পাও টানা দিয়া লাগে, অর্থাৎ আর ভাল লাগে না। এবারে মানে একেবারে না ফাইতে, মানে আর বেহুদা, মানে আর দেখতেও মতো যার সাউন্ডেরও কিছু নাই, এরপরও এটারে কিরে এরকম, মানে হে কি করবে, তার তো আর কোনো কাজ নাই, তার তো জীবনের কোনো মঞ্জিল না, মা তাকে কিছু শিখাইছে, না বাপ তাকে কিছু শিখাইছে, না তার শিক্ষা প্রতিষ্ঠান তাকে কোনো গন্তব্য চিনাইছে, তারে কিছু বাতের স্বপ্ন দেখাইছে। প্রধান শিক্ষক, হিফজ বিভাগ, জামিয়া কোরআনিয়া আরাবিয়া, লালবাগ, ঢাকা। সভাপতি হাজী একেএম ফরিদ উদ্দিন কামাল, সভাপতি ভোলাচং বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক নবীনগর পৌর আওয়ামী লীগ, সহসভাপতি জনাব আজিজুর রহমান সুক্কু মিয়া, সহসভাপতি ভোলাচং বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, প্রধান অতিথি মাওলানা উসমান গনি রাসেল, সদস্য কেন্দ্রীয় উপকমিটি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, বিশেষ আলোচক বৃন্দ, বিশেষ মেহমান বৃন্দ, উপস্থিত হজরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। সূরা কাহফ 103 নম্বর আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করলাম, 16 পারা 3 নম্বর পৃষ্ঠা। যে আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করলাম, এখান থেকে সূরা কাহফের 103 থেকে 108 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ 2 শ্রেণীর মানুষ সম্পর্কে আলোচনা করেছেন। একদল মানুষ ব্যর্থ, আর একদল মানুষ সফল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা। নবী আপনি বলেন, আমি কি তাদের সম্পর্কে বলবো যারা আমলে অধিক ক্ষতিগ্রস্ত? যারা আমলে অধিক ক্ষতিগ্রস্ত তাদের ব্যাপারে কি আমি বলবো? আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া,
এরা হলো তারা যাদের দুনিয়ার সমস্ত চেষ্টা প্রচেষ্টা ব্যর্থ। এরা তারা যাদের দুনিয়ার সমস্ত চেষ্টা প্রচেষ্টা ব্যর্থ। ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, অথচ তারা মনে করে তারা ভালো কাজ করছে। তারা মনে করে তারা ভালো কাজ করছে। অনেক মানুষ আছে দেখবেন আসলে অনেক ভালো কাজ করে, দুনিয়াতে আমাদের দৃষ্টিতে আসলে ভালো কাজ, কিন্তু আল্লাহ বলেন তারা হাজারো ভালো কাজ করা সত্ত্বেও তাদের এই ভালো কাজ করার পরেও তারা ব্যর্থ। তাদের সমস্ত চেষ্টা প্রচেষ্টাগুলা বরবাদ হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে। তো আল্লাহ বলে এরা খারাপ। উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাই, এরা তারা যারা তাদের রবের আয়াতগুলাকে অস্বীকার করেছে। ওয়া লিকাইহি, আল্লাহর সাথে যে মরণের পর সাক্ষাৎ করবে এই সাক্ষাতের বিষয়টা তারা অস্বীকার করেছে। তাহলে আল্লাহর আয়াতগুলো অস্বীকার করছে, আল্লাহর সাথে সাক্ষাতের বিষয়টা অস্বীকার করার কারণে আমাদের দৃষ্টিতে তারা দুনিয়াতে হাজারো ভালো কাজ করার পরেও আল্লাহ বলেন তারা ব্যর্থ, কারণ তারা আমার আয়াতগুলো বিশ্বাস করে নাই, আমার সাথে সাক্ষাতের বিষয়টা তারা অস্বীকার করেছে। এই জন্য তারা যত ভালো কাজ করুক তাদের আমল নামা সব বরবাদ। ফাহাবিতাত আমালুহুম, আল্লাহ বলেন ফলে তাদের আমল নামা নষ্ট হয়ে যাবে। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আমি কিয়ামতের ময়দানে তাদের আমলের কোনো ওজন সাব্যস্ত করব না। যালিকা জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া, এই কারণে তাদের ঠিকানা হলো জাহান্নাম, কারণ তারা কুফরি করেছে, আমার আয়াত এবং রসুলদেরকে উপহাসের পাত্র বানিয়েছে, এই কারণে তাদের ঠিকানা জাহান্নাম। এবার মন দিয়ে শোনেন, দুনিয়ার মধ্যে কিছু মানুষ অনেক ভালো কাজ করে, খালি ঈমান নাই, বলেন কি নেই? আর হাজারো ভালো কাজ করে। তো আল্লাহ বলেন এই দুনিয়াতে যারা ভালো কাজ করার পরেও যাদের ঈমান নাই, এক, ঈমান না থাকার কারণে তাদের দুনিয়ার সমস্ত চেষ্টা প্রচেষ্টা ব্যর্থ। 2 নাম্বার, তাদের আমল নামা সব বরবাদ। 3 নাম্বার, কিয়ামতের ময়দানে তাদের আমলের কোনো ওজন সাব্যস্ত করব না। 4 নাম্বার, তাদের ঠিকানা জাহান্নাম। তাহলে ঈমান না থাকার কারণে কেউ দুনিয়াতে হাজারো ভালো কাজ করছে কিন্তু তার ঈমান নাই, না থাকার কারণে এই 4টা কথা মনে রাখবেন। 1, তার দুনিয়ার এই সমস্ত চেষ্টা প্রচেষ্টা ব্যর্থ। 2 নাম্বার, এই ব্যক্তির সমস্ত আমল নামা বরবাদ। 3 নাম্বার, কিয়ামতের ময়দানে আল্লাহ তার আমলের কোনো ওজন সাব্যস্ত করবে না। 4 নাম্বার, তাদের ঠিকানা জাহান্নাম। এলা হলো ব্যর্থ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলে দেখেন, সফল কারা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউস ঘোষণা করলাম।
আমরা শুনছিলাম সফল কারা, যাদের মধ্যে দুইটা গুণ থাকবে তারা সফল। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনে নেক কাজ করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য মেহমানখানা হিসাবে রয়েছে জান্নাতুল ফিরদাউস। কেমন জান্নাতুল ফিরদাউস আর মেহমানখানা কেমন? খালিদিনা ফিহা, যেখানে তারা চিরস্থায়ীভাবে বসবাস করবে। দেখেন পৃথিবীতে মেহমানখানা হয় কেমন? পৃথিবীর মেহমানখানা ক্ষণস্থায়ী, কিছুক্ষণ থাকবেন পরে চলে যাবেন। কিন্তু আল্লাহ মেহমানখানা হিসাবে যে জান্নাতুল ফিরদাউস দান করবেন, ওই মেহমানখানা এটা ক্ষণস্থায়ী নয়, বরং সেটা চিরস্থায়ী মেহমানখানা। দুনিয়ার মেহমানখানা থেকে মানুষ কিছুদিন পরে আবার চলে আসতে চায়। আল্লাহ বলেন জান্নাতুল ফিরদাউস নামক যে মেহমানখানা, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেখান থেকে কেউ অন্য কোথাও স্থানান্তর হওয়া কামনাই করবে না, বরং ওই মেহমানখানায় সে চিরদিন বসবাস করার ইচ্ছা করবে। তাহলে সফল কারা? যাদের দুই গুণ, ঈমান এবং নেক কাজ। ঈমান কাকে বলে? তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা জাআ বিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন সব কিছু বিশ্বাস করার নাম ঈমান। সহিহ মুসলিমের বর্ণনা ৮ নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আখবিরনি আনিল ঈমান, ঈমান সম্পর্কে আপনি আমাকে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, তুমি আল্লাহকে বিশ্বাস করা, ফেরেশতাদেরকে বিশ্বাস করা, আল্লাহর সমস্ত কিতাব বিশ্বাস করা, সমস্ত নবী রাসূলদেরকে বিশ্বাস করা, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিবস বিশ্বাস করা, ওয়াল বাসি বাদাল মাউত, মরণের পর পুনরুত্থান করবে আল্লাহ, এটা বিশ্বাস করা, ওয়াল জান্নাহ, জান্নাত, ওয়ান নার, জাহান্নাম, এগুলা বিশ্বাস করা, ওয়াল হিসাব, হিসাব বিশ্বাস করা, এরপরে ওয়াল মিজান, ওজনের পাল্লা স্থাপন করা হবে, এই ওজনের পাল্লা, এটাকে বিশ্বাস করা, ওয়াল কদরি কুল্লিহি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকে হয়, এই কথা বিশ্বাস করা, এটার নাম ঈমান। বলেন তো কয় গুণওয়ালা মানুষ সফল হবে? ঈমান এবং নেক কাজ। ঈমান আনতে হবে, নেক কাজ করতে হবে। ওয়া আমিলুস সলিহাত, এবং যারা নেক কাজ করে। নেক কাজ আবার প্রকাশ্যে হতে পারে, গোপনে হতে পারে। প্রকাশ্যে নেক কাজ যেমন ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এগুলা সবার সামনে মসজিদে জামাতে পড়া, এটা প্রকাশ্যে নেক কাজ। হজ করা প্রকাশ্যে নেক কাজ। মাদ্রাসার ছাত্ররা হেফজখানায় বৈশা কোরআন তেলাওয়াত করা, এটা প্রকাশ্যে নেক কাজ। উলামায়ে কেরাম মাদ্রাসা ছাত্রদেরকে পড়ানো আর তাদের পড়া শোনা, এটা প্রকাশ্যে নেক কাজ। কিছু নেক কাজ আছে গোপনে নেক কাজ। গোপনে যে নেকের কাজগুলা, এগুলা আমাদের বাড়ানোর চেষ্টা করা। আল্লাহ তৌফিক দান করেন। আমিন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, মান ইসতাতাআ মিনকুম আন তাকুনা লাহু খাবিআতুম মিন আমালিন সালিহ ফালইফআল। তোমাদের মধ্যে কেউ যদি গোপনে নেক কাজ করার বেশি সুযোগ পাও, সেজন্য এই সুযোগটা কাজে লাগায়। তোমাদের কেউ গোপনে নেক কাজ করার যদি সুযোগ পায়, সামর্থ্য রাখে, তাহলে সে যেন বেশি বেশি গোপনে নেক আমল করে। এর মানে কিন্তু আপনি প্রকাশ্যে নেক আমলগুলা গোপনে করবেন এমন না। পুরুষরা মসজিদে গিয়ে নামাজ পড়া এটাই নিয়ম। এর মানে আপনি আবার এই নিয়ত করেন না যে আমি ফজরটা গোপনে ঘরে পড়বো, না, এটা ফাইজলামি। যেই কাজ আল্লাহ প্রকাশ্যে করতে বলছে সেটা প্রকাশ্যে করাটাই জরুরি। গোপনে নেক কাজ কোনগুলা? সেগুলা হলো যেগুলা নফল ইবাদত। কি ইবাদত? নফল। এগুলা গোপনে করা উত্তম। আবু হাজেম রহমতুল্লাহি আলাইহি বলেন, উকতুম হাসানাতিকা আশাদ্দা মিম্মা তাকতুমু সাইয়্যাতিক। তুমি তোমার খারাপ বিষয়গুলা যতটা গোপন করে রাখো, এর চাইতে বেশি গোপন করবা তোমার গোপনীয় নেক কাজগুলা। তুমি তোমার গুনাহের কাজগুলা কাউরে বলতে চাও না, তোমার বদ অভ্যাসগুলা তুমি কিন্তু কাউকে বলতে চাও না। তোমার যে বদ অভ্যাস, তোমার খারাপ কাজগুলা যেমন তুমি লুকায়া রাখো, এর চাইতে বেশি লুকিয়ে রাখবা তোমার গোপন ইবাদতগুলা। গোপন ইবাদত বাড়ানোর উপায় কি? আমি আপনাদের সামনে 6টা উপায় বলবো, একটু মনে রাখেন। বলেন কয় উপায়? 6 উপায়। 1 নম্বর উপায়, অন্তরের ইবাদতে মনোযোগ দেওয়া। 2 নম্বর উপায়, অন্তরের ইবাদতে তো প্রথমে মনোযোগ দেওয়া। 2 নম্বর, সৎ আমলের নিয়ত করা। বলেন তো 2 নম্বর কিসের নিয়ত করা? নিয়তের সম্পর্ক কি বাহ্যিক অবস্থার সাথে না কলবের সাথে? এটা গোপন বিষয়। 3 নম্বর, বলেন গোপনে বেশি বেশি দোয়া করা। 4, বলেন গোপনে বেশি বেশি জিকির করা। 5, বলেন গোপনে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। 6, গোপনে বেশি নফল নামাজ পড়া। এই 6টা কাজ যদি করেন তাহলে গোপন ইবাদত বাড়ানো যাবে। আমি আবার বলছি, গোপন ইবাদত বাড়ানোর অনেক উপায়, এর মধ্যে 6টা উপায় জানছি আমরা আজকে। 1 নম্বর গোপন ইবাদত বাড়ানোর উপায় হলো অন্তরের ইবাদতে মনোযোগ দেওয়া। 2 নম্বর উপায়, সৎ আমলের নিয়ত করা। 3 নম্বর, গোপনে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। 4 নম্বর, গোপনে বেশি বেশি আল্লাহর জিকির করা। 5 নম্বর, গোপনে কোরআন তেলাওয়াত করা। 6 নম্বর, গোপনে বেশি বেশি নফল নামাজ পড়া। 1 নম্বর কি ছিল বলেন তো? অন্তরের ইবাদতে মনোযোগ দেওয়া। এই ব্যাপারে কিছু কথা শুনেন। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি নাম শুনছেন? 99 হিজরিতে তিনি খলিফা হলেন। 101 হিজরিতে তিনি ইন্তেকাল করলেন। 2 বছর 5 মাস তিনি খেলাফতের দায়িত্বে ছিলেন। 2 বছর 5 মাস তিনি তার দায়িত্ব পালন করার মাধ্যমে সারা পৃথিবীকে বুঝিয়ে দিয়েছেন ন্যায়পরায়ণ শাসক কাকে বলে আর দুনিয়াতে ইনসাফ কিভাবে প্রতিষ্ঠিত করতে হয়। মাত্র 2 বছর 5 মাসে পুরা দুনিয়াবাসীকে শিখিয়ে দিয়েছে। এই ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি জুমার নামাজের দিন মিম্বরে দাঁড়ায়া তিনি বলতেন, ইয়া আইয়ুহান নাস আসলিহু আখিরাতাকুম ইউসলিহিল্লাহু লাকুম দুনিয়াকুম। হে মানুষ, তোমরা তোমাদের আখিরাতকে সংশোধন করো, আখিরাতকে পরিশুদ্ধ করো, তোমাদের দুনিয়াটা আল্লাহ পরিশুদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া আসলিহু সারাইরাকুম ইউসলিহিল্লাহু লাকুম আলানিয়াতাকুম। ও মানুষ, তোমরা তোমাদের গোপন বিষয়গুলা বেশি বেশি পরিশুদ্ধ করো, তোমাদের প্রকাশ্য বিষয়গুলা আল্লাহ পরিপাটি করে দিবেন। সুবহানাল্লাহ। এটা হলো অন্তরের ইবাদতে মনোযোগ দেওয়া, গোপন বিষয়গুলাতে মনোযোগ দেওয়া। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলেন, এখন যে কথাটা বলবো পারলে লিখে রেখেন, এটা পকেটে রেখে দিবেন। ইমাম শাফি বলেন, আসাদুল আমালি সালাসা,
পৃথিবীতে 3টা আমল করা সবচেয়ে কঠিন। বলেন পৃথিবীতে কয় আমল সবচেয়ে কঠিন? কিন্তু কঠিন হইলেও আমরা ইনশাল্লাহ করব। বলেন 1 নম্বর আল জুদু মিন কিল্লাহ, টাকা পয়সা কম থাকলে দান সদকা করা কঠিন। আপনার ঘরে 2টা খেজুর আছে, এই মুহূর্তে একজন ভিক্ষুক আইসা কয় কিছু দেন, ঘরে কিচ্ছু নাই, 2টা খেজুর আছে, ওই মুহূর্তে একটা খেজুর দেওয়া খুব কঠিন। পকেটে 5 টাকা আছে, ভিক্ষুক কয় কিছু দান করেন, আর কিচ্ছু নাই আপনার কাছে, ওই মুহূর্তে 2 টাকা দিবেন, টেনশনে বললেন 2 টাকা দিলে থাকবে আর 3 টাকা, খুব টেনশন। তো ইমাম শাফি বলেন অর্থের অবস্থা কম থাকলে, হালাত খারাপ থাকলে ওই মুহূর্তে দান সদকা করা খুব কঠিন। 2 নাম্বার ওয়াল ওয়ারউ ফি খালওয়া, নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন। নির্জনে আল্লাহকে ভয় করা কঠিন। এখানে আমরা যারা আছি সামনে দেখেন এই জায়গায় কেউ গুনাহ করতেছে না, কারণ সবাই এখানে একটা এমন পরিবেশে আছি যে পরিবেশটা গুনাহের পরিবেশ না। কিন্তু দেখেন যখন আপনি দরজার আড়ালে আছেন, দরজাটা বন্ধ করে দিলেন, ওই মুহূর্তে আপনার ডান পাশে ইলেকট্রনিক মিডিয়া আছে, মোবাইল আছে, বাম পাশে ল্যাপটপ আছে, ওই মুহূর্তে ইবলিস আপনাকে বলছে একটা নাটক সিনেমা দেখো, কেউ দেখবে না, তোমার আব্বা আম্মা দেখবে না, কেউ দেখবে না। ওই মুহূর্তে চিন্তা করলেন আমার আল্লাহ আমারে দেখতেছে, ওই মুহূর্তে নির্জনে আল্লাহরে ভয় করা খুব কঠিন। ইমাম শাফি বলেন সবার সামনে আল্লাহরে ভয় করা তো সহজ, কিন্তু একা যখন থাকো, নির্জনে যখন থাকো, ইবলিস তখন তোমারে কঠিন ধোঁকা দেয়, তখন আল্লাহকে গোপনে ভয় করা খুব কঠিন। আমরা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা যখন একাকী থাকি তখন আমরা গুনাহ করব না। তাহলে 1 নাম্বার, অর্থনৈতিক অবস্থা যদি খারাপ থাকে ওই মুহূর্তে দান সদকা করা কঠিন। 2 নাম্বার ওয়াল ওয়ারউ ফি খালওয়া, নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন। 3 ওয়া কালিমাতু হাক্কিন ইনদা মান ইউরজা, যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা খুব কঠিন। বস 100টা ভুল করার পরেও বসে কয় আমি কি তোমাদের সাথে কখনো খারাপ আচরণ করেছি? কয় না, আপনি সব ঠিক করেন। কেন? কারণ বসের যদি কিছু উল্টাপাল্টা বলি বা বসের যদি বলি আপনার ওই কাজটা ভুল, ওই কাজটা ভুল, আমার প্রমোশন হবে না, আমার উন্নতি হবে না, তাই বস হাজারো ভুল করলে আমি বলি সব ঠিক। কালিমাতু হাক্কিন ইনদা মান ইউরজা, যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা খুব কঠিন। আপনাকে কেউ আসছে হাদিয়া দেওয়ার জন্য, আপনি জানেন ওর পকেটে সব সুদের টাকা, এই মুহূর্তে আপনি চিন্তা করলেন এই লোক যে কি বলে আইসা আল্লাহ জানে, তো আইসা বলতেছে হুজুর আমার ব্যবসাটা এই অবস্থা, এটা কি সুদ? তা আপনি দেখলেন কোরআন সুন্নাহ মোতাবেক এটা সুদ। চিন্তা করলেন যদি বলি সুদ তাহলে তো হাদিয়া বের হবে না। তাহলে যার কাছ থেকে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ। তাহলে দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ কয়টা? 3টা। 1 নাম্বার টাকা পয়সা কম থাকলে দান সদকা করা। 2 নাম্বার নির্জনে আল্লাহকে ভয় করা। 3 নাম্বার কারো কাছ থেকে কিছু আশা করলে তার সামনে হক কথা বলা। বাকি আমরা এই 3টা করবো ইনশাআল্লাহ। আমরা কম থাকলেও দান করার চেষ্টা করব, নির্জনে আল্লাহকে ভয় করব, যার তার সামনে ইনশাআল্লাহ হক কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। গোপন ইবাদত বাড়ানোর উপায় কয়টা জানবো? 6টা। 1 নাম্বার গেল এই অন্তরের ইবাদতে মনোযোগ দেওয়া। তো আমরা এই জায়গায় মূল আলোচনা গোপনে আল্লাহরে ভয় করা, এটা হলো অন্তরের একটা ইবাদত। কারণ গোপনে আল্লাহরে যখন ভয় করবেন কেউ দেখবে না, তখন কলবের মধ্যে যদি তাকওয়া থাকে আল্লাহরে ভয় করা সহজ। 2 নম্বর সৎ আমলের নিয়ত করা। বলেন কি করা? সৎ আমলের নিয়ত করা। নিয়তের সম্পর্ক বাহ্যিক অবস্থার সাথে না আভ্যন্তরীণ? আভ্যন্তরীণ আমার অন্তর জানে। সহিহ মুসলিম হাদিস 1909 নম্বর হাদিস, 1909 নম্বর হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে হাদিস সংখ্যা হবে 3033টা। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সাআলাল্লাহা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি মন থেকে শহীদ হওয়ার কামনা করে, কাদের কাদের নিয়ত আছে? আল্লাহ কবুল করে, আমিন। কেউ যদি মন থেকে শাহাদাত চায়, মন থেকে যদি আল্লাহর কাছে শাহাদাত কামনা করে, ওই ব্যক্তি যদি তার ঘরের বিছানার মধ্যেও মারা যায় আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। বুঝছেন? সুবহানাল্লাহ বলছেন। আবার বলছেন কেউ মন থেকে চাইছে আল্লাহ আমি শহীদ হব, মারা গেছে ঘরে, কিন্তু তার তামান্না ছিল শহীদ হব,
বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, সে যদি তার ঘরের বিছানায়ও মারা যায়, নিয়ত যে খাঁটি দিলে করেছে শাহাদাতের, আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় মাকামে পৌঁছায়। তাহলে 2 নাম্বার গোপন ইবাদত বাড়ানোর উপায় সৎ আমলের নিয়ত করা, খাঁটি নিয়ত কলব থেকে করা। রাসূলের সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, ইন্নাল্লাহা লা ইউতিল আবদা আলা নিয়াতিহি মা লা ইউতিহি আলা আমালিহি। নবীর সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। আল্লাহ তার বান্দাকে আমলের কারণে যেই সওয়াব দান করে, বিশুদ্ধ নিয়তের কারণে এর চাইতে বেশি সওয়াব দান। কেন? ওয়াযালিকা ইন্নান নিয়াতা লা রিয়া ফিহা ওয়াল আমালা ইউখালিতুহুর রিয়া। আবু মুসা আশআরী বলেন, বিশুদ্ধ নিয়তের মধ্যে রিয়া থাকে না, লোক দেখানোর উদ্দেশ্য থাকে না, লৌকিকতার উদ্দেশ্য থাকে না। লোক দেখানোর নিয়ত না থাকার কারণে, বিশুদ্ধ নিয়তের কারণে সওয়াব বেশি হয়, কিন্তু আমলের মধ্যে রিয়া আসার সম্ভাবনা থাকার কারণে সওয়াব আল্লাহ দেয় ঠিক, কিন্তু বিশুদ্ধ নিয়তের কারণে সওয়াবটা আল্লাহ বেশি দেয়, কারণ সেখানে রিয়া থাকে না, লোক দেখানোর উদ্দেশ্য থাকে না। তো আমলের সওয়াব আল্লাহ দেয়। তো এখানেও মানুষ একটু চিন্তা করে, আমার মনে হয় আমলটা খুব সুন্দর হইতেছে, এটা আইসা পড়তে পারে তার মনের মধ্যে, বা রিয়ার একটু সম্ভাবনা আমলে আসে, কিন্তু বিশুদ্ধ নিয়তের মধ্যে কোনো রিয়ার সম্ভাবনা নাই। তাই বিশুদ্ধ নিয়তের সওয়াবটা বান্দার কোনো ক্ষেত্রে আমলের চেয়ে আল্লাহ বেশি দান করে। তাহলে নিয়তের সম্পর্ক কলবের সাথে, দিলের সাথে। এই জন্য গোপন ইবাদত বাড়ানোর দ্বিতীয় উপায় সৎ আমলের নিয়ত করা। আল্লাহ আমাদের সকলকে বিশুদ্ধ নিয়ত করার তৌফিক দান করেন, আমিন। সহিহ বুখারীর বর্ণনা ৭৫০১ নম্বর হাদিস। এই হাদিসটার না হাদিসে কুদসি বলেন। হাদিসের নাম কি? হাদিসে কুদসি। হাদিসে কুদসি মানে আল্লাহর বক্তব্য, নবীজি আমাদেরকে জানায় দিবেন। قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل في الحديث القدسي إذا أراد عبدي أن يعمل سيئة فلا تكتبوها عليه حتى يعملها। আল্লাহ বলেন, আমার কোনো বান্দা যদি কোনো গুনাহের নিয়ত করে, এই আমলটা না করা পর্যন্ত তোমরা তার গুনাহটা লিখবা না। আমার বান্দা যদি কোনো গুনাহের নিয়ত করে, গুনাহ না করা পর্যন্ত তার গুনাহটা ও ফেরেশতারা তোমরা লেখো না। বুঝছেননি সবাই? একজন একটা গুনাহের নিয়ত করছে, আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা আমার বান্দা গুনাহটা না করা পর্যন্ত তার এই গুনাহটা তোমরা লেখো না। এবার আল্লাহ কি বলে দেখে, ফাইন্না আমিলাহা ফাকতুবুহা বিমিসলিহা। বান্দা যদি গুনাহটা করে ফেলে, একটা গুনার নিয়ত করে, একটা গুনাহ যদি বান্দা করে, বাস যতটা গুনাহ করবে ওই পরিমাণ গুনাহ তার আমল নামায় লেখো। সে গুনাহ করার নিয়ত করেছে, একটা গুনাহ করছে, বাস একটা গুনাহ তোমরা লেখো। ওয়া ইন তারাকাহা মিন আজলি, আর যদি আমার বান্দা গুনাহটা আমারে খুশি করার জন্য ছেড়ে দেয়, বুঝেন, আমার বান্দা গুনাহ করার নিয়ত করেছে, না করা পর্যন্ত গুনাহটা লেখবা না। আমার বান্দা যদি গুনাহটা করে ফেলে, তো বাস একটা গুনাহ করলে একটা লেখো। আর যদি বান্দা আমাকে খুশি করার জন্য গুনাহটা ছেড়ে দেয়, ফাকতুবুহা লাহু হাসানা, আমার বান্দার আমলনামায় একটা নেকি লিপিবদ্ধ করে দাও। দেখছেন, গুনার নিয়ত করছেন, গুনাহটা আল্লাহরে খুশি করার জন্য করেন নাই, কাছাকাছি চলে গেছেন গুনাহ করার, আমি আল্লাহর জন্য আমি গুনাহটা করব না। গুনার নিয়ত কইরা শুধু গুনাহটা ছাড়ছেন আল্লাহরে খুশি করার জন্য, গুনাহ করে নাই, বাস এটার জন্য তারা একটা সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। ওয়া ইযা আরাদা আন ইয়ামালা হাসানা, আমার বান্দা যদি কোনো নেক আমলের নিয়ত করে, ফাকতুবুহা লাহু হাসানা, নেক আমলের নিয়ত করার সাথে সাথে একটা সওয়াব লিখে দিবেন। ফাইন আমিলাহা, আমার বান্দা যদি নেক আমলটা করে ফেলে,
ফাকতুবুহা লাহু বিআশরি আমসালিহা ইলা 700 দি'ফিন। আমার বান্দার আমল নামায় ওই নেক আমলের সওয়াব 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায়া লিপিবদ্ধ করবে। হাদিসটা পুরাটা বুঝছেন নি সবাই? তাহলে গুনাহের নিয়ত করলে আল্লাহ কয় লেখো না, গুনাহটা করলে একটা গুনাহ লেখো, যদি না করে গুনাহটা আমারে খুশি করার জন্য একটা সওয়াব লেখা দিও। বান্দা যদি নেক আমলের নিয়ত কইরা আমলটা না করে একটা নেকি লেখা দিও, আর যদি আমলটা করে 10 থেকে 700 পর্যন্ত লেখা দিও। সবাই বলেন নিয়তের সম্পর্ক। তাহলে আমল এবাদত, গোপন এবাদত বাড়ানোর 2 নাম্বার উপায়, সেটা কি? সৎ আমলের বেশি বেশি নিয়ত করা। 3 মনে আসেনি কারো? 3 নাম্বার কি? মাশাআল্লাহ, গোপনে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। আমার শ্রোতা একজন আছে মাশাআল্লাহ, সবাই শ্রোতা। 3 নাম্বার গোপনে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। সূরা আরাফের 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া। তোমরা তোমাদের রবকে ডাকো, তাদাররুআ বিনীতভাবে, কাকুতি মিনতি সহকারে রবকে ডাকো। আমরা রবকে ডাকি কিভাবে দেখেন? আমার দিকে তাকান, হাত উঠাই, উঠে এমন করি, এই তুইও তোল, মানে কি? মুনাজাত ধরছি না, হাত উঠা, গলা চুলকায়, হাত চুলকায়, পা চুলকায়। রবের সাথে কি তামাশা করতেছি না? হাত উঠাইছি এইভাবে, উঠানোর পর আমার মাথা চুলকে দিছি, আমার শরীর চুলকে দিছি, পাঞ্জাবি আবার এমন করতেছি পরিষ্কার, মানে কি? একটু বলেন না সবাই, হাতটা কার কাছে তুলছি? তো কিভাবে এমন করি বলেন? আমার রবের কাছে হাত তুইলা কিভাবে এমন করি? দেখেন এই যে হাত তুলছি এমন করে, আল্লাহুম্মা আমিন, মানে রবের সাথে তামাশা। আপনার মাথায় একবার আনেন কথাটা যে আমি কার দরবারে হাত তুলছি। ওই সব এমন দেখেন, এমন করেন, দেখবেন আপনি আজকেও পাবেন মসজিদে ঘুরছেন এমন করে, আল্লাহুম্মা আমিন, মানে উনি খুব কষ্টে হাত তুলছে, ওনার মন চাইতেছে না তুলতে, এই জন্য বুঝায় আল্লাহ মাফ করে দেন, মানে কি? এগুলা কি ভাই? এগুলা দেখছেননি? অলস এমন করে। সাবধান, আল্লাহর সাথে এই জাতীয় তামাশা করবেন না। বলেন আমরা এগুলা করব না, সবাই বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন বিনীত ভাবে, কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। তো আল্লাহ বলেন তোমরা তোমাদের রবকে ডাকো, রবের কাছে দোয়া করো, তাদাররুআ ওয়া খুফিয়া, বিনীত ভাবে, ওয়া খুফিয়া, এবং চুপি সারে আল্লাহর কাছে দোয়া করো। সূরা মারিয়ামের 3 নম্বর আয়াত, জাকারিয়া নবীর গোপন দোয়ার প্রশংসা করে আল্লাহ কোরআনে বলছে, ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। যখন জাকারিয়া নবী তার রবকে ডেকেছে, রবের কাছে দোয়া করেছে, নিদাআন খাফিয়া, গোপন দোয়া, চুপি সারে দোয়া করেছে। আল্লাহ এই দোয়াটা খুব পছন্দ করছে, তাই কোরআনে জাকারিয়া নবীর দোয়ার কথা আল্লাহ উল্লেখ করেছে। জাকারিয়া নবী চুপি সারে আল্লাহর কাছে আস্তে কায়মনো বাক্যে দোয়া করেছে। মুফাসসিরিনে কেরাম এটাই লিখেছেন, হাকাযা ইউস্তাহাব্বু আইয়াকুনা লাহু যিকর লা ইয়াকুনু লাহু নিদাআন ওয়ালা জাহরান বালিগা। দোয়া তো এইভাবেই হবে, আল্লাহর স্মরণ তো এইভাবেই হবে যে আল্লাহরে কাকুতি মিনতি সহকারে মাঝে মাঝে কিছু সময় আস্তে আস্তে রবের সাথে সম্পর্ক কায়েম করা, এইভাবে মাঝে মাঝে সবার উচিত দোয়া করা। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। সহিহ মুসলিমের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরবাউ আলা আনফুসিকুম। নবীজি বলেন তোমরা তোমাদের প্রতি সদয় হও। তোমরা যখন আল্লাহর কাছে দোয়া করো নিজেদের প্রতি একটু সদয় হও, সুন্দরভাবে বিনীতভাবে দোয়া করবা। কয় কেন? ফাইন্নাকুম লাইসা লা তাদউনা আসাম্মা ওয়ালা গায়িবা। কয় তোমরা এমন রবকে ডাকো না যেই রব বধির আর যেই রব অনুপস্থিত, এমন রবকে ডাকো না, তোমরা এমন রবকে ডাকো। কয় কেমন রব? তাদউনা সামিআন করিবা। তোমরা এমন রবকে ডাকো যেই রব সামিআ শুনেন, করিবা আবার একদম নিকটে থাকেন, ওই রবকেই তোমরা ডাকো। ওয়া হুয়া মাআকুম, আর ওই রব তোমাদের সাথে আছে। আবার বলছি, নবী বলেন ইরবাউ আলা আনফুসিকুম, নিজেদের প্রতি সদয় হও।
মাঝে মাঝে গোপনে একটু আল্লাহকে ডাইকো। ফাইন্নাকুম লাইসা তাদউনা আসাম্মা ওয়ালা গায়বা, তোমরা এমন রবকে ডাকছো না তো যেই রব বধির, যেই রব অনুপস্থিত, এমন রবকে ডাকো না। তাহলে রব তোমরা কেমন রবকে ডাকে? ফাইন্নাকুম তাদউনা সামিআন করিবা, এমন রবকে তোমরা ডাকো যেই রব শোনেন, যেই রব নিকটে। ওয়া হুয়া মাআকুম, আল্লাহ কয় এত নিকটে তোমাদের সাথে আছে। সুবহানাল্লাহ। তো এই জন্য একটু গোপনে আল্লাহর কাছে কি করা বলেন? দোয়া করা। মুফাসসিরিনে কেরাম সূরা মারিয়ামের 3 নম্বর আয়াতের ব্যাখ্যায় লেখছে কোনটা? ওই যে জাকারিয়া নবী আল্লাহর কাছে দোয়া করছে, ইদ নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, যখন জাকারিয়া নবী তার রবকে গোপনে ডেকেছেন। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন, ইন্নামা আখফাহু লিআন্নাহু আহাব্বু ইলাল্লাহ, জাকারিয়া নবী আল্লাহকে চুপি সারে কেন ডেকেছেন? এইভাবে চুপি সারে আল্লাহকে ডাকা, এটা আল্লাহ খুব পছন্দ করে। সুবহানাল্লাহ। একা একা আছেন, নির্জনে আছেন, ওই মুহূর্তে একটু আপনার বিবি ঘুমায়, সন্তান ঘুমায়, পাশের সবাই ঘুমাইতেছে, ওই মুহূর্তে ঘুম ভাঙছে রাত 2টার দিকে, পয়সা বলতেছেন আল্লাহ মাফ করে দেন, আল্লাহুম্মা গফিরলি, একটু বলছেন, কেউ শুনছে না দুনিয়া, একটু বলছেন আপনি আল্লাহ মাফ করে দেন, আসতে বলছেন, আল্লাহ খুব খুশি হয়, খুব পছন্দ এটা আল্লাহ। তাহলে 3 নাম্বার কি? গোপনে আল্লাহর কাছে বেশি বেশি কি করা? দোয়া করা। এই জন্য তো সূরা বাকারার 186 নম্বর আয়াত আল্লাহ নাজিল করছে। কেন? সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছে। শোনেন কি প্রশ্ন। লাম্মা সাআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালু আকারিবুন রাব্বুনা ফানুনাজিহি আম বাঈদুন ফানুনাদি, সাহাবীরা আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের রব কি করিব, একদম কাছে, নুনাজিহি, যে রবকে আস্তে আস্তে চুপিসারে ডাকবো, আম বাঈদুন, নাকি রব অনেক দূরে, ফানুনাদিহি, যে উঁচু আওয়াজে ডাকবো? সাহাবায়ে কেরাম নবীরে বললেন, আকারিবুন রব্বুনা ফানুনাজি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের রব কি এত কাছে যে রবকে চুপিসারে ডাকবো? আম বাঈদুন ফানুনাদি, নাকি অনেক দূরে যে জোরে জোরে ডাকবো? তখন সূরা বাকারার 186 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে বুঝাইয়া দিলেন যে আমারে কেমনে ডাকবো। সাহাবীরা কি প্রশ্ন করছে? আল্লাহ কি দূরে না কাছে? কি বলেন তো, কি জিজ্ঞাসা করছে? আল্লাহ কি হুজুর যদি কাছে হয় তাহলে কি আস্তে ডাকবো, আর যদি দূরে হয় তাহলে কি জোরে ডাকবো? আল্লাহ কয়, নবী সাহাবীদেরকে আয়াতটা শোনায়া দেন, সূরা বাকারা 186 নম্বর আয়াত, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আপনার কাছে আমার বান্দারা যখন আমার ব্যাপারে জিজ্ঞাসা করে আপনি বলে দেন ফাইন্নী করিব, আমি কাছে। সুবহানাল্লাহ। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আহ্বানকারী যখন আমাকে ডাকে আমি তার আহ্বানে সাড়া দেই। ফাল্যাস্তাজিবু লি, তারাও যেন আমার আহ্বানে সাড়া দেয়। ওয়ালিউমিনু বি, তারা যেন আমার প্রতি বিশ্বাস স্থাপন করে। লাআল্লাহুম ইয়ারশুদুন, যাতে তারা সঠিক পথে চলতে পারে। তাহলে সাহাবীদের প্রশ্ন, আল্লাহ কি দূরে না কাছে? আল্লাহ জবাব দিয়ে দিছে কি? কাছে। মাশাআল্লাহ। সাহাবীদের প্রশ্ন, হুজুর দূরে না কাছে? আল্লাহ আয়াত নাজিল করে জবাব দিয়ে দিছে কি? বলেন কাছে। বলেন করিব, বলেন করিব, আবার বলেন করিব। করিব অর্থ নিকটে, বলেন নিকটে, একদম। কত গেল? 3। তাহলে গোপন ইবাদত বাড়ানোর 3 নাম্বার উপায় আল্লাহকে গোপনে বেশি ডাকা, দোয়া করা। 4 নম্বর কি? মাশাআল্লাহ, না জিকির করা। 4 নাম্বার কি করা? জিকির করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির, আরো যত জিকির হতে পারে সব জিকির করা। সূরা আরাফের 205 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা, তুমি তোমার রবকে স্মরণ করো, ফি নাফসিকা, মনে মনে। বলেন কিভাবে? একটু সুবহানাল্লাহ বলেন। আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলছেন, ইদা যাকারানি ফি নাফসিহি, আমার বান্দা যদি আমাকে মনে মনে স্মরণ করে, যাকারতুহু ফি নাফসি, আমি আল্লাহও তাকে মনে মনে স্মরণ করি। আল্লাহ বলেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা, তুমি তোমার রবকে মনে মনে স্মরণ করো। রিকশার মধ্যে বসা, অটোর মধ্যে বসা, ট্রেনের মধ্যে বসা, বাসের মধ্যে বসা, মনে মনে আল্লাহকে স্মরণ করলেন। আল্লাহ বলেন, আমিও তোমারে মনে মনে স্মরণ করছি। বসে রয়েছেন, হঠাৎ মনে আসছে, মনে আসছে, আল্লাহ যদি আমারে সবচেয়ে সুন্দর জান্নাতটা দেয়, মানে আপনার মনে আসছে আল্লাহর কথা।
যে আল্লাহ আপনি কত মহান, এটা মনে আসছে। আল্লাহ কয় তোমার যে মনে আমারে আসছে আমিও তোমারে মনে করছি। সুবহানাল্লাহ। তাহলে ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক, মনে মনে আল্লাহরে স্মরণ করো, তাদাররুআ বিনীতভাবে, ওয়া খিফাতা ভয় ভীতি নিয়ে, দুনাল জাহরি মিনাল কওলি অনুচ্চ সুরে, বিল গুদুবি ওয়াল আসাল সকাল সন্ধ্যায়। সুবহানাল্লাহ। আবার বলছি ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা, তোমার রবকে স্মরণ করো মনে মনে, তাদাররুআ বিনীতভাবে, ওয়া খিফা ভীতি নিয়ে ভয় নিয়ে, দুনাল জাহরি মিনাল কওলি অনুচ্চ সুরে, বিল গুদুবি ওয়াল আসাল সকাল সন্ধ্যায়, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন গাফেলদের অন্তর্ভুক্ত হও না। যারা আমি আল্লাহকে স্মরণ করে না এরা গাফেল, তোমরা তাদের অন্তর্ভুক্ত হও না। আমার বান্দারা তোমরা তাদের অন্তর্ভুক্ত হও যারা আমি আল্লাহকে সকাল সন্ধ্যায় মনে মনে বিনীতভাবে চুপি সারে ভয় ভীতি নিয়ে আমি আল্লাহকে যারা স্মরণ করে। তাহলে আল্লাহর জিকির বেশি বেশি করা, কি বলেন? এটা প্রকাশ্যে তো আমরা মাঝে মাঝে করি, গোপনেও বেশি বেশি জিকির করা। বলেন গোপনে বেশি বেশি কি করা? জিকির করা। আল্লাহ তৌফিক দান করেন। করবো তো সবাই জিকির ইনশাআল্লাহ। 5 নম্বর তো একটা হলো প্রকাশ্যে কোরআন তেলাওয়াত, হেফজখানায় শিক্ষা চলতেছে। তো আবার মাঝে মাঝে গোপনে করবেন। কিভাবে করবেন? বাসায় আছেন, রাত্রে 12টার পরে 1টার পরে সবাই ঘুমায় গেছে, তো আপনি একটু কোরআনটা খুইলা এমন ভাবে পড়বেন যেন কারো ঘুম নষ্ট, আচ্ছা ঠিক আছে, এমন ভাবে পড়বেন যেন কারো ঘুম নষ্ট না হয়। শোনেন, কোরআন তেলাওয়াত এমন ভাবে পড়তে হবে যেন কারো ঘুম নষ্ট না হয়। তো রাতে উঠছেন আপনি, একটু খোলেন না কোরআনটা, খুইলে আপনি একটু তেলাওয়াত করেন আর মনে মনে একটু আনেন। এখন আপনাদের মনে কথাটা দিই, দেখেন রাত 12টা 1টার দিকে আপনি একটু কোরআন খুললেন, কোরআন খোলার পর কোরআন তেলাওয়াত করতেছেন, সারা পৃথিবী ঘুমাইতেছে, আপনি কোরআন পড়তেছেন, মানে আল্লাহর কথাগুলা ওই সময় আপনার মুখে উচ্চারণ হচ্ছে যখন আশেপাশের সবাই ঘুমায়। কোরআনের কথাকার আল্লাহ, বলেন কোরআনের কথাকার আল্লাহ। একটু চিন্তা করেন তো, বিবিও ঘুমায়, সন্তান ঘুমায়, আর আপনি আপনার রবরে নিয়ে পড়ে আছেন। তো 5 নম্বর গোপনে একটু কোরআন তেলাওয়াত করা। তিরমিজির বর্ণনা 1333 নম্বর হাদিস, 1333 1333 কয়টা হয়? 1333। قال رسول الله صلى الله عليه وسلم আল জাহিরু বিল কোরআন কাল জাহিরি বিস সাদাকা ওয়াল মুসিররু বিল কোরআন কাল মুসিররি বিস সাদাকা। যে ব্যক্তি প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করে সে কেমন যেন প্রকাশ্যে সদকা করে, যে গোপনে কোরআন তেলাওয়াত করে সে কেমন যেন গোপনে দান সদকা করে। তাহলে প্রকাশ্যে তেলাওয়াত প্রকাশ্যে সদকার মতো, গোপনে তেলাওয়াত গোপনে সদকার মতো। তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। তাহলে এটা হলো 5 নাম্বার, গোপনেও একটু কোরআন তেলাওয়াত করা। 6 নাম্বার গোপনে নফল নামাজ বেশি বেশি পড়া। আল্লাহ আমাদেরকে গোপনে নফল নামাজ একটু বেশি পড়ার তৌফিক দান করেন। قال رسول الله صلى الله عليه وسلم صلاة الرجل تطوعا حيث لا يراه الناس تعدل صلاته على أعين الناس 25। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের সামনে 25 বার নফল নামাজ পড়া আর গোপনে 1 বার নফল নামাজ পড়া সমান। সুবহানাল্লাহ। হ্যাঁ, মানুষের সামনে 25 বার আর গোপনে 1 বার নফল নামাজ পড়া। বুঝছেন নি সবাই? আমগো সামনে আপনি পড়ছেন 25 বার, গোপনে ওই নামাজই পড়ছেন 1 বার। নবীজি বলেন 1 বার গোপনে নফল নামাজ মানুষের চোখের সামনে 25 বার পড়ার সমান। সুবহানাল্লাহ। নফল নামাজ পড়বেন নি ইনশাআল্লাহ। বাকি এই জায়গায় একটা কথা আছে, অনেক মসজিদে কি করে জুমার নামাজ পড়া অনেকে বাইরে যায়, বাইরে হুজুর সুন্নত ঘরে পড়া উত্তম, পড়েননি আপনি, এরকম পড়লে উত্তম। কিন্তু ভাই যারা আপনারা পড়েন না, আপনারা আল্লাহর রাস্তায় মসজিদই পড়েন, কারণ আপনি তো বাসায় গিয়ে পড়বেন না। যদি বাসায় গিয়ে পড়েন তাহলে ঠিক আছে, মানে হ্যাঁ বুঝায় হুজুর সুন্নত তো ঘরে পড়া উত্তম, তা আপনি সাথে সাথে বলবেন পড়ছেন, তখন বলবেন না একটু ব্যস্ততা ছিল তাই পড়ি নাই। আপনি বলবেন আল্লাহর রাস্তায় আপনি আর মসজিদে বেরোয়েন না, ওখানেই সব পড়বেন। তাহলে নফল কাদের জন্য? যাদের আসলেই ঘরে নামাজ পড়ার অভ্যাস আছে, যাদের আসলেই ঘরে নামাজ পড়ার কি আছে বলেন? অভ্যাস আছে। তিরমিজির বর্ণনা 3579 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনু রাব্বু মিনাল আবদি, আকরাবু মা ইয়াকুনু রাব্বু মিনাল আবদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
মানুষ যে নফল ইবাদত করে, নফল নামাজ গোপনে পড়ে, মানুষ যে নফল নামাজ গোপনে পড়ে, এর মধ্যে শেষ রাতে যদি গোপনে কেউ তাহাজ্জুদ পড়ে, ওই ব্যক্তি তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়ে যাবে। আমি আবার বলছি, আকরাবু মা ইয়াকুনু রাব্বু মিনাল আবদি ফি জাওফিল লাইলিল আখির। তাই শেষ রাতে মানুষ যে তাহাজ্জুদ পড়ে, এই গোপন ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর সবচেয়ে কাছাকাছি হয়ে যায়। তখন নবীজি বলেন, ফাকুন মিম্মাই ইয়াযকুরু ফি তিলকা সাআ, অতএব তুমি তাদের অন্তর্ভুক্ত হও যে ওই সময় আল্লাহকে স্মরণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইনিস্তাতাতা, যদি তুমি পারো, নবী বলেন ইনিস্তাতাতা, যদি তুমি পারো, আন তাকুনা মিম্মাই ইয়াযকুরু ফি তিলকা সাআ ফাকুন, ওই সময় যারা আল্লাহকে গোপনে স্মরণ করে, মানে তাহাজ্জুদ করে, তুমি যদি পারো তাদের অন্তর্ভুক্ত হইতে, ও আমার উম্মত, তাহলে তুমি ওই রাতের তাহাজ্জুদ গুজারদের অন্তর্ভুক্ত হয়ে যাও। মনে থাকবে নি? বলেন, সফল কয় গুণওয়ালা? 2 গুণ। ঈমান এবং নেক কাজ। নেক কাজ আবার কয় ধরনের জানলাম? 2, প্রকাশ্যে, গোপনে। গোপনে ইবাদত বাড়ানোর কয় উপায়? 1 নাম্বার কলবের ইবাদতে মনোযোগী হওয়া, 2 নাম্বার শতামলের নিয়ত করা, 3 নাম্বার গোপনে আল্লাহর কাছে দোয়া করা, 4 নাম্বার গোপনে আল্লাহরে বেশি স্মরণ করা, মানে জিকির করা, 5 নাম্বার গোপনে কোরআন তেলাওয়াত করা, 6 নাম্বার গোপনে নফল নামাজ পড়া। আজকে দুটুকুই থাক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথা, এই ভাই ইউটিউবাররা পিছে পিছে দৌড়াইবেন না, বেশ মাহফিল জেনে শেষ, আর কোথাও যাবেন না, এই চিন্তা রাখি। ওই সবাই আসেন, ক্যামেরার এতগুলা, আর কো বাকিগুলা কই? আসেন সবাই। না, এরা এনেই আছে। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমল করার তৌফিক দান করে। ও আচ্ছা, আমি গাড়িতে যাইতে যাদের মিম্বরের আমানত লাগবে, মিম্বরের আমানত সংগ্রহ করে নিতে পারবেন। এই কিতাবটা যারা সংগ্রহ করবেন, পুরুষ যারা আছেন নিজেরাও সংগ্রহ করবেন, ঘরের মা বোনদেরকেও কিতাবটা দিবেন। মিম্বরের আমানত, প্রথম খণ্ডে সন্তানের 64টা অধিকার, জামাই বউ পুরোটা মুখস্থ করে ফেলবেন। প্রথম খণ্ড সন্তানের 64টা অধিকার একদম মুখস্থ করবেন। দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত কুফর তাওহীদ, তৃতীয় খণ্ড হালাল হারাম, চতুর্থ খণ্ড স্বামীর 24টি অধিকার, স্ত্রীর 19টি অধিকার। তো যাদের লাগবে ওরা নিয়ে এসেছে গাড়িতে, ওখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। আল্লাহ আমাদের সকলকে আজকে যে কথাগুলো শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। ও আচ্ছা, শেষ আর কেউ নাই? আচ্ছা, এটা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ যারা অসুস্থ সুস্থ বানায়া দেন, যারা ঋণী ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন, যারা অভাবী অভাব দূর করে দেন। আল্লাহ জিন্দগির সব গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ সকলকে সুস্থ বানায়া দেন। যাদের সামনে বসলাম, যারা আমাদের সামনে বসছে মাওলা, সবাইকে আবার একসাথে জান্নাতে দেখা করায়া দিয়েন। আল্লাহ সুন্নতে নববী এই মাদ্রাসাটিকে আপনি কবুল করে নেন। আল্লাহ এই মাদ্রাসাকে সুন্নতের মার্কাজ বানায়া দেন, সুন্নতের মার্কাজ বানায়া দেন। আল্লাহ এই বিল্ডিং যিনি করেছেন মাওলা, আল্লাহ তাকেও, আল্লাহ তার এই আয়োজনকে আপনি কবুল করে নেন, তাকে হায়াতে তৈয়্যিবা দান করেন। আল্লাহ এই মাদ্রাসার মাধ্যমে কোরআন সুন্নাহর এক ঝাঁক আলেমে দিন যেন এখান থেকে বের হয় মাওলা, এমন একটা প্রতিষ্ঠান হিসাবে এই মাদ্রাসাটি আপনি কবুল করে নেন। এলাকার সর্বস্তরের জনগণ, ছোট বড় বৃদ্ধ নারী পুরুষ সকলের অন্তরে মাদ্রাসার প্রতি মহাব্বত তৈরি করে দেন। আল্লাহ বিশেষ করে আজকে যে কথাগুলো জানলাম আমল করা, এটাই তো জীবনের সবচেয়ে বড় কাজ। বিশেষ করে 1 নাম্বার হলো ইমান পরিশুদ্ধ, 2 নাম্বার আমলগুলা নেক কাজ। এই নেক আমল যেন বেশি বেশি করতে পারি, গোপন ইবাদত যেন বাড়িয়ে করতে পারি, নেক আমল যেন বাড়িয়ে করতে পারি, প্রকাশ্য ইবাদতগুলা প্রকাশ্যে আর নফল ইবাদতগুলা আমরা যেন গোপনে বাড়িয়ে করতে পারি। তৌফিক দান করেন। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। যাদের উযু আছে আমরা কাতারে বসে যাই, এখনই জামাত হবে ইনশাআল্লাহ। এখানে এশারের জামাত হবে, আমরা যাদের উযু আছে সবাই কাতারে ইনশাআল্লাহ বসে যাই। যাদের উযু আছে আমরা সকলে
কাতার দিয়ে বসা যায়। আর আমরা যে সমস্ত ভাইরা নাম লিখিয়েছি মাদ্রাসাতে দান করব, দয়া করে আপনাদের মোবাইল নাম্বার এবং গ্রামের ঠিকানাটা দিয়ে গেলে ভালো হয়। আপনাদের মোবাইল নাম্বার এবং গ্রামের ঠিকানা একটু দিয়ে গেলে ভালো হয়। ঠিক আছে।